আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, নাম্বার ওয়ান, আমাকে একটা জিমেল খুলতে হবে। যেই জিমেলটা আমার যে ন্যাশনাল আইডি কার্ডের নাম এবং ডেট অফ বার্থ আছে সেটার সাথে একদম এক্স্যাক্টলি মিল থাকতে হবে, এক নাম্বার। আচ্ছা। দুই নাম্বার, আমার যে এনআইডি কার্ডটা যদি আমার না থাকে, যদি কারো অ্যাকাউন্ট এরকম এরকম থাকে যে আমার এনআইডি কার্ড নাই কিন্তু আমি ফ্রিল্যান্সিং করতে চাই, যে মার্কেট প্লেসে কাজ করতে চাই, তাদের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে তারা তার ট্রাস্টেড মানুষ যিনি, সেটা বাবা মা হোক, ভাই বোন হোক, বা অন্য কোনো রিলেটেড হোক, যে যিনি ট্রাস্টেড, তার এনআইডি জি। কার্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন। কারণ হচ্ছে অ্যাকাউন্ট খোলার পরে যখন পেমেন্টের ব্যাপারটা আসবে তখন ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ওই এনআইডি কার্ড দিয়েই করতে হবে। সবাই কি ক্লিয়ার না। কথা আমার? আচ্ছা, তাহলে 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট খোলা আমাদের 3টি ধাপে সম্পূর্ণ করতে হবে। একবারে সবগুলো ধাপ সম্পূর্ণ করা যাবে না, কারণ হচ্ছে একবারে যদি আপনি সবগুলো ধাপ সম্পূর্ণ করেন, ফাইবার এটাকে রোবোটিক্স হিসেবে ধরে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ দেয় না বেশিরভাগ সময়। কারণ আচ্ছা। আমরা যে ক্যাটাগরির উপর কাজ করবো, গ্রাফিক ডিজাইন, এই রিলেটেড কিন্তু অলরেডি প্রচুর অ্যাকাউন্ট ফাইবার মার্কেট প্লেসে আছে, প্রচুর আচ্ছা। অ্যাকাউন্ট আছে এবং প্রচুর গিগ আছে, যার কারণে ফাইবার নতুন অ্যাকাউন্ট করার জন্য খুব একটা আগ্রহী না। ঠিক আছে, আচ্ছা। তো এই জন্য আমরা এমন ফাইবারের যে রুলস রেগুলেশন গুলো আছে এগুলো মানে কি বলবো আর কি, অ্যাকুরেটলি মেনটেন করে অ্যাকাউন্ট করার চেষ্টা করব। তারপরে এটা 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য আমরা অ্যাকাউন্ট তো করলাম, অ্যাকাউন্ট করার পর আমরা গিগ পাবলিশ করব। গিগ বলতে আমরা কোনটাকে বুঝাই, আমি যদি একটু একটা অ্যাকাউন্ট থেকে আপনাদের বের করে দেখাই, এটা গতকাল একটা ওপেন করা অ্যাকাউন্ট, সেটা থেকে আমি আপনাদের দেখাই কিছু জিনিস। গিগ বলতে বুঝাচ্ছি, যেমন ফাইবারে একটা বায়ার যখন আসে, স্ক্রিনটা কি ভাই শেয়ার করবেন? শেয়ার হয় না তো। অবশ্যই ভাই স্ক্রিন শেয়ার করতেছি। হুম। ফাইবারে যখন কোনো বায়ার আসে, ঠিক আছে, তখন আপনি জি। কি করে, আসার পরে ফাইবার ওয়েবসাইটে ঢোকার পরে এখানে একটা সার্চ বার আছে, সার্চ বার আছে, তার যেই রিলেটেড সার্ভিস দরকার সেটা লিখে, যেমন কারো যদি ভিডিওর কাজ দরকার, সে এখানে এসে লেখে ভিডিও এডিটিং, ভিডিও, আচ্ছা। ভিডিও, ইডিআইটি আইএনজি, দেখেন ভিডিও এডিটিং আসলো। আমি বানান ভুল লিখলো, ভিডিও এডিটিং কিন্তু ঠিকই আসবে। আচ্ছা, জি জি। হুম। যেমন আপনার দরকার ফেসবুকের একটা অ্যাড প্রচার করবেন, তাহলে আপনি এফএসি ফেস বিডব্লিউকে ফেসবুক, এই যে অ্যাড ক্যাম্পেইন, হুম। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে দেখেন এই যে যতগুলো সার্ভিস আছে, এখানে দেখেন অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, এই এক একটা ছবি হচ্ছে এক একটা সার্ভিস। ঠিক আছে, জি। তো আমরা আমরা যখন এরকম গ্রাফিক ডিজাইনের জন্য কাজ করব, আমরা এরকম সার্ভিস ওপেন করব, কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের এখানে যে সার্ভিসগুলো আমরা তৈরি করব, সেই সার্ভিসগুলো দেখেন জি। এখানে যদি বায়ার এসে লিখে, তার একটা মনে করেন কি দরকার, ফ্লায়ার দরকার, FLYER ফ্লায়ার, শুধু ফ্লায়ার লিখলেও দেখবেন এখানে চলে আসবে, এই যে সার্চ লিস্টে অনেকগুলো ফ্লায়ার আসবে। আবার যদি ফ্লায়ার হুম। ডিজাইন লেখে, DESIGN, তাতেও চলে আসবে। তারপরে এখানে যদি লেখেন মেডিকেল ফ্লায়ার, MEDICL, মেডিকেল ফ্লায়ার ডিজাইন লিখলাম, তাতেও দেখেন অনেকগুলো চলে আসছে। ঠিক আছে, এখানে জি দেখেন জি। এই যে আমি সার্চ লিস্টে মেডিকেল ফ্লায়ার লিখে সার্চ করছি, এখানে স্ক্রিনে যে আপনাদের 10টা ফ্লায়ার আছে, এর মধ্যে কিন্তু আমার নিজের একটা অ্যাকাউন্টে ফ্লায়ার আছে। তো এই যে সার্চ লিস্টে প্রথম পেজে প্রথম লাইনে আসছে, কি কারণে আসছে? আমার কাজের কোয়ালিটির কারণে, আমার সার্ভিসের কোয়ালিটির কারণে। কাজের কথা, কাজের কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছি, আমার ডিজাইনটা ভালো মন্দ এইটার কারণে। আর জি জি। আরেকটা হচ্ছে আমার সার্ভিসের কোয়ালিটি বলতে বুঝাচ্ছি, বায়ার আমাকে যখন মেসেজ দেয় তাকে রেসপন্স করা, তার সাথে চ্যাটিং করা এবং তার কথা বোঝা এবং আমার কথা তাকে বোঝানো, জি জি। জি এই ব্যাপারগুলোকে আমি বলতেছি কি, সার্ভিস। আমার সার্ভিস কেমন, আরেকটা হচ্ছে আমার কাজের মান কেমন। ঠিক আছে, জি। এই দুইটা জিনিস যখন মেনটেন করবেন, তখন আপনার গিগ কি, ফাইবার আপনাকে সামনের দিকে নিয়ে যাবে, যাতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়ে থাকে। বাড়ে। হুম হুম। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করে, স্যার ফাইবারে অ্যাকাউন্ট করলাম, গিগ দিলাম, কাজ পাবো কিভাবে, বা কাজ পাওয়া যায় কিভাবে? দেখেন, যখন আমি এখানে লিখছিলাম শুধু
একটা ছোট্ট জিনিস দিয়ে বুঝাই দিচ্ছি, শুধু দাঁড়ান মেডিকেল শব্দটা বাদ দেই, ডিলিট করলাম, ফ্লায়ার ডিজাইন লিখলাম। এখন আমার দেখেন এখানে কতগুলো গিগ ওপেন হয়েছে, 18,000। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আর যদি আমি এখন লিখে দিই এখানে মেডিকেল ফ্লায়ার, MEDICAL মেডিকেল FLYER মেডিকেল ফ্লায়ার লিখলাম, এখানে গিগ আসছে কয়টা দেখেন তো। 645 না কিছু তার মানে বুঝতে পারতেছেন 545 আমার কম্পিটিশন কতখানি কমে গেছে। জি তাইলে ফাইবারে কাজ পাওয়ার জন্য কোন একটা ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি বা সাব নিশ সিলেক্ট করতে হবে, যেই নিশের কারণে আপনার গিগটা অনেক কম, কম্পিটিশন কম থাকবে এবং বায়ার সার্চ করলে আপনার গিগটাকে পাবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্রথম এবং প্রধান কথা, যেটা অনেকেই বুঝতে পারেন না। কারণ আমি যদি লিখি ফ্লায়ার ডিজাইনের গিগ, তাহলে কিন্তু আমার কম্পিটিশন কতজনের সাথে, 18,000 লোকের সাথে। 18,000 এর সাথে আর আমি যদি লিখি আমার আই উইল মেক মেডিকেল ফ্লায়ার ডিজাইন ফর ইউ, তাহলে আমার কম্পিটিশন 645 জনের সাথে। ক্লিয়ার ভাই? জি জি তাহলে আমি যদি মেডিকেল ফ্লায়ার ডিজাইন এখানে গিগ দেই, সেটা দিয়ে কিন্তু আমি যে কোনো ফ্লায়ার ডিজাইন করতে পারবো। বায়ার যদি এসে জিজ্ঞেস করে তুমি কি রেস্টুরেন্ট ফ্লায়ার করতে পারো, হ্যাঁ করতে পারি, তুমি আমাকে ডেসক্রিপশন দাও, আমি ডিজাইন করে দিচ্ছি, তারপর তুমি অর্ডার প্লেস করো। আপনাকে ডেসক্রিপশন দিয়েছে, আপনি ডিজাইন করে দিচ্ছেন, ওর ভালো লাগছে, আপনাকে অর্ডার প্লেস করেছে, পেমেন্ট করেছে, ঝামেলা শেষ। ফাইবার আপনার কিছু বলবে না। ক্লিয়ার ভাই? জি জি এই যে সব বিষয়গুলো, এই বিষয়গুলো হয়তো অনেকে মানে বুঝতে পারেন না বা বুঝেন না। অনেকে মনে করে ফাইবারে কাজ পাওয়া অনেক কঠিন, ফাইবারে কাজ পাওয়া যায় না, আমি ফাইবারে কাজ করতে পারি না। এখন ফাইবারে কাজ পাওয়া যায়, সব করতে পারবো ভাই, কিন্তু আপনার কাজের মান কেমন বা কোয়ালিটি কেমন, এইটা তো ভাই আমি ডিসাইড করতে পারবো না। পারবো ভাই? না 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 এইটা আপনাকে এটা ডিসাইড যার করতে হবে। তা আপনি ডিসাইড করবেন কি হবে, আপনি যত পরিমাণ কাজ করবেন, তত পরিমাণ কাজ করতে যে সমস্যা ফেস করবেন, এবং তত সমস্যা সলভ করার মাধ্যমে আপনি আপনার কাজের গুণগত মান বাড়াবেন। ইজি এন্ড সিম্পল, একবারে কথা শেষ। জি জি এর মাঝখানে কোনো যদি কিন্তু হঠাৎ নাই। এগুলা কোনো শব্দ নাই। যদি কিন্তু হঠাৎ এই ধরনের কোনো শব্দ নাই। আমার কথা কি ক্লিয়ার ভাই? জি জি ক্লিয়ার অনেকে জিনিসটা চিন্তা করে অন্যভাবে, শর্টকাট ভাই, কাজের কোনো শর্টকাট হয় না, সফলতার কোনো শর্টকাট হয় না, এটা সবসময় মাথায় রাখবেন। পরিশ্রমের আপনি- বিকল্প নেই। আপনি যতটুকু কাজের গুণগত মান বজায় রাখবেন, আপনি ততখানি আপনার আগামী সার্ভিসকে সেল করতে পারবেন এবং তত বেশি দামে সার্ভিসকে সেল করতে পারবেন। আপনার গুণগত মান যেমন, আপনি কাস্টমার পাইবেন তেমন। উদাহরণস্বরূপ আমি যদি বলি, আপনি টক আম নিয়ে যদি বাজারে বিক্রি করতে চান, আপনিও কিন্তু কাস্টমার পাবেন, কিন্তু আপনার কাস্টমার গুলো হবে কম ভ্যালুর বা কম মূল্যমানের, কারণ আপনার প্রোডাক্টটাই কম মূল্যমানের। আর আপনি যদি খুব ভালো মানের আম নিয়ে বিক্রি করতে চান বাজারে, এবং আম দেখতেও যদি খুব সুন্দর হয়, স্বাদেও যদি সুমিষ্ট হয়, আপনার কাছে কাস্টমার গুলো আসবে কি ভ্যালুয়েবল বা হাই ভ্যালুর কাস্টমার, যারা আপনাকে বেশি দাম দিয়ে প্রোডাক্টটা বাই করবে। ভাই সবাইকে বুঝতে পারছেন আমার কথা? জি জি এখন আমার প্রোডাক্টটাকে বা আমার সার্ভিসটাকে আমি কত বেশি সুন্দর রাখতে পারি বা কত বেশি ভালোভাবে দিতে পারি, এটার উপর নির্ভর করবে আমি কত ভালো ভালো বায়ার পাবো। ফাইবারে অনেক সেলার আছে যারা ভাই প্রচুর ভালো কাজ জানে, ঠিক আছে, কিন্তু তাদের সার্ভিসটা ভালো না। সার্ভিসটা ভালো না বলতে টাইমলি ডেলিভারি করে না, বায়ারের মেসেজে টাইমলি রেসপন্স করে না, বায়ার মেসেজ দেয় যখন সে রেসপন্স করে 1 ঘন্টা পরে। এইগুলার কারণে কিন্তু তার ভালো সার্ভিস থাকার পরেও তার গিগটা পিছনে চলে যায়। সবাইকে কথা আমার ক্লিয়ার? জি জি ক্লিয়ার আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে ফাইবার অ্যাকাউন্ট করার জন্য যে কথাগুলো বললাম, প্রথমে কি বলছি, আপনাদের একটা ভ্যালিড এনআইডি কার্ড থাকতে হবে এবং এনআইডি কার্ডের সাথে নাম এবং ডেট অফ বার্থ মিল রেখে আপনাকে একটা জিমেইল খুলতে হবে। আপনার যদি জিমেইল খোলা থাকে তাহলে থাকলো, যদি মনে করেন নাই, নতুন করে জিমেইল খুলবেন, নতুন করে একটা জিমেইল খুললেন। যেদিন জিমেইল খুলবেন সেদিন আর অ্যাকাউন্টের কাজ করবেন না। আপনাদেরকে একটু আগে একটা কথা বলছি, ফাইবার অ্যাকাউন্ট করার জন্য 3টা ধাপে করতে হবে। একদিন জিমেইল খুলবেন, আস্তে আস্তে তারপরে 2 দিন বা 3 দিন পরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার 2 দিন বা 3 দিন পরে আপনি কি করবেন, একটা গিগ পাবলিশ করবেন। কথা কি ক্লিয়ার? জি জি আচ্ছা, এই অ্যাকাউন্ট থেকে আমি যে অ্যাকাউন্টটাতে বর্তমানে রানিং আছি, এই অ্যাকাউন্ট থেকে আমি গিগ তৈরি করা দেখাবো। কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা যে ব্যাপারটা, আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দিব, ওই লিংক, ওই ভিডিওটার প্রথম অংশ দেখলে বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টটা কি করতে হবে। কারণ অ্যাকাউন্ট করা যে স্টেপ, এইটা খুব সহজ, কিন্তু কঠিন কোনটা, গিগ দেওয়ার স্টেপ। কথা কি বুঝতে পারছেন? জি জি
যেমন আমি যদি অ্যাকাউন্ট করার স্টেপটাকে বোঝার জন্য আমি আপনাদের একটা ভিডিও একটু ওপেন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি গত ক্লাসে একটা যে ব্যাচে ক্লাস করাইছি, এদের ফাইবার অ্যাকাউন্ট করে দিয়েছি। এদের এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিব, জাস্ট আপনারা একটু স্টেপগুলো দেখেন। আচ্ছা, আমি টেনে টেনে আপনাদেরকে জাস্ট দেখাই দিব আর কি। আচ্ছা স্টার্ট সেলিং অন ফাইবার। আপনারা প্রথমে কি করবেন, জিমেলে সাইন ইন করলেন, ঠিক আছে? সাইন ইন করার পর আপনারা ওয়েবসাইটে যাবেন। দেখেন এই যে এখানে যাই লিখবেন কি ফাইবার। দেখেন আমি একটু ফুল স্ক্রিন করি যাতে বুঝতে পারেন। আপনারা গুগলে যাই লিখবেন ফাইবার, লিখলে এই যে ওয়েবসাইটটা আসছে প্রথম, ফাইবার ফ্রিল্যান্সার সার্ভিস মার্কেট প্লেস, ঠিক আছে? এই লিঙ্কে আসার পর আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে প্রথমে কি করবেন, জয়েনে ক্লিক করবেন। দেখেন এই যে জয়েনে ক্লিক করছে, দেখেন মাউস পয়েন্টার জয়েনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এই পেজটা আসবে। এই পেজ আসার পরে আপনারা এখানে কি লিখবেন, কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ ইমেল দিবেন না, কন্টিনিউ উইথ কি দিবেন, গুগল দিবেন। সবাইকে দেখতে পারতেছেন? জি জি। আচ্ছা, কন্টিনিউ গুগল দেওয়ার পরে দেখেন কি হয়, পরের স্টেপে যে এখানে এই পেজটা আসবে। এইটা আসার পর আপনারা আপনার যে জিমেলটা দিয়ে আপনি সাইন ইন করছেন সেই জিমেলটা এখানে দেখাবে। জাস্ট জিমেলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এই যে এইবার অ্যাকাউন্ট করার স্টেপগুলো শুরু। গেট ইওর প্রোফাইল স্টার্টেড। আচ্ছা, প্রথম আপনার কাছে বলবে যে তুমি একটা ইউজার নেম পছন্দ করো। আচ্ছা, চুজ ইউজার নেম। ইউজার নেমটা পছন্দ করার সময় আপনাকে একটা মুন্সিয়ানার পরিচয় দিতে হবে। মুন্সিয়ানা বলতে কি বোঝাচ্ছি, আপনার একটা এক্সপার্টাইজেশনের পরিচয় দিতে হবে। কেমন, সে আপনার নাম ধরেন মতিন। এখন মতিন যদি লেখা থাকে মতিন মার্কেটার, তাহলে আপনি কি বুঝবেন, সে একজন ডিজিটাল মার্কেটার। ক্লিয়ার? যদি লেখা থাকে মতিন ডেভেলপার, তাহলে কি বুঝবেন, সে একটা ওয়েব ডেভেলপার। যদি লেখা থাকে মতিন অ্যাকাউন্টেন্ট, তাহলে কি মনে করবেন, সে অ্যাকাউন্টিং এর কাজ করে। যদি লেখা থাকে মতিন ডিজাইনার, তাহলে কি বুঝবেন, সে একটা গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে? তো আপনি এখানে আপনার নামটা লিখলেন, লেখার পরে আপনি ডিজাইনার সামথিং একটা কিছু লিখে আপনি আপনার নামটা আপনার কাজের সাথে মিল রাখার চেষ্টা করবেন। ডিজাইন বা শরীফ ডিজাইনার বা ডিজাইন মতিন 25/2, ঠিক আছে? এরকম আপনি একটা ওয়ার্ড যুক্ত করে রাখার চেষ্টা করবেন আপনার ইউজার নেমের মধ্যে। ক্লিয়ার সবাই? আচ্ছা, ইউজার নেমটা দেওয়ার পরে দেখবেন এটা এখানে লেখা উঠবে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আপনি এই দেখেন এখানে আমি কথা বলতেছিলাম। হ্যালো, হ্যালো, সবাই আছেন? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। জি জি আছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, তো আমরা এখানে একটা ইউজার নেম চুজ করব। ইউজার নেমটা চুজ করার জন্য আমি কিছু কথা বলছি, যদি আপনাদের নেটের কারণে মিসিং হয়ে থাকে ভিডিওটা আবার দেখলে শুনতে পারবেন। আচ্ছা, ইউজার নেমটা পছন্দ করার পর আমরা কি করব, এই যে এখানে দেখেন ইউজার নেমটা চুজ করার জন্য আমি কি করছি, এই যে MSH ডিজাইন 2025, এবং ইউজার নেমটা যখন নিবে তখন এখানে সবুজ টিক মার্ক আসবে। যতক্ষণ পর্যন্ত ইউজার নেমটা ইউনিক না হবে, মানে এই ইউজার নেমটা আর কেউ ব্যবহার করে নাই, এরকম ইউনিক নেম না হবে, এই সবুজ টিক মার্কটা আসবে না। দেখবেন নিচে লেখা উঠবে দিস ইউজার নেম অলরেডি টেকেন। তা আপনারা একটা
ইউনিক ইউজার নেম এখানে Yes, দিবেন, yes, দেওয়ার পরে okay. ইউনিক ইউজার নেম তৈরি করবেন, তারপরে তৈরি করার পরে কি করবেন, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখেন এই যে ইউজার নেমটা ইউনিক না সেটা যেন লেখা উঠবে লুকস লাইক দ্য ইউজার নেম অলরেডি টেকেন। বিষয়টা ক্লিয়ার সবাই? জি জি। আচ্ছা দেখেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। ক্লিয়ার সবাই? জি। আচ্ছা এরপরে দেখেন এই পেজটা আসার পরে এই যে এটা আসবে, আপনার কিছু ক্লিক করা লাগবে না। এখানে আসার পর ও বলতেছে এই যে ইউজার নেমটা দিছি, আমি যে ইউজার নেমটা দিছিলাম MSH ডিজাইন 25, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। আপনি ফাইবারে কি করবেন? তা আপনি কি ক্লায়েন্ট হবেন না ফ্রিল্যান্সার হবেন? তাহলে আমি এখানে টিক মার্ক দিব। এই দেখেন ফ্রিল্যান্সার। প্রথম জি। এইখানে টিক মার্ক দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে নেক্সট। আচ্ছা নেক্সটে ক্লিক করার পর গ্রেট ইউ অলমোস্ট দেয়ার, হেয়ার ইজ হোয়াট নেক্সট। আচ্ছা এখন আপনি কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল এখানে ক্লিক করবেন। আচ্ছা ক্লিক করার পর দেখেন আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এরপর দেখেন এই যে রেডি টু সেলিং ফাইবার, এখানে কন্টিনিউ দিবেন এবং এই লেখাগুলো একটু পড়বেন ভাই। এই লেখাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন কি করা যাবে কি করা যাবে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই পয়েন্টগুলো একটু পড়বেন। তা আমি এখন এর সময়ের মানে অযথা না বাড়ানোর জন্য এই জিনিসগুলো ডিটেলস পড়লাম না, আপনারা একটু পড়বেন। যেই ওয়ার্ডটা বা যেই আচ্ছা, আচ্ছা। মিনিংটা বুঝবেন না কপি করে আপনারা গুগলে যে ইংলিশ টু বাংলাতে দিয়ে একটু পড়বেন লেখাগুলো। Translate কারণ দেখা- এই নিয়ম translate কানুনগুলো যদি গেলে আপনি পাওয়া বুঝতে যায়। না পারেন তখন ঝামেলা হবে। যে ওই পেজটার পরে দেখেন এই পেজটা আসবে, কন্টিনিউ ক্লিক করার পরে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। এখানে আসলে দেখেন 6টা পয়েন্ট দিছে। আপনি ফাইবারে সাকসেসফুল প্রোফাইল তৈরি করার জন্য কি কি করতে হবে দেখেন, টেক ইওর টাইম ইন ক্রিয়েটিং ইওর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ইউজড, অ্যাড ক্রিয়েটিভলি বাই লিঙ্কিং টু ইওর রিলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক, পুট এ ফেস টু ইওর নেম, আপডেট এ প্রোফাইল পিকচার। ঠিক আছে, আপনার এই কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো পড়বেন, তারপরে কন্টিনিউ দিবেন। আগে একবার কন্টিনিউ, 2 নাম্বার কন্টিনিউ। জি। আমি এই লেখাগুলো ডিটেলস ডেসক্রিপশন করছিলাম তো এই জন্য এখানে টাইম নিছে। আমি একটু সামনে আগে যাই। আচ্ছা সমস্যা নেই। তারপরে দেখেন এরপরে পেজ, নাও লেটস টক অ্যাবাউট দ্য Talk থিংস about ইউ the ওয়ান্ট টু স্টিয়ার you ক্লিয়ার want অফ। to- মানে এইখানে কিছু কাজ বলছে যে কাজগুলো ফাইবারে কখনোই করবেন না। আচ্ছা। কিছু কাজ করবেন, কিছু কাজ করবেন না। এই নাটাকেও আপনাকে জানতে হবে। যদি নাটা আপনি না জানেন এবং না জানেন আপনি যদি বলেন যে ভাই আমি এটা তো জানতাম না, আপনারা কিন্তু তারা মাফ করবে না, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। আচ্ছা। অথবা দেখা গেছে আপনি 3 বছর একটা ফাইবারে গিগে প্রায় 150 রিভিউ অ্যাড করছেন। 150 রিভিউর কারণে আপনার গিগটা ফার্স্ট পেজে আছে, আপনি ওই গিগের মধ্যে রেগুলার কাজ পান, গিগটা উঠাই দিল। ওই যে আপনি কি কারণে গিগটা উঠাই দিল, আপনি যেটা না বলছেন, না জানেন, সেই না জানা কাজটা করছেন। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝি না বা মনে করি না। আমি মনে করি যে যাক না জানি না ভুল করছি, ভুল করলে মনে হয় না। ভাই ফাইবারে কিন্তু ভুল টুলের কোনো অপশন নাই। আপনি ওরা তো না কোন কাজটা করা যাবে না এটা বলে দিছে, আপনি পড়েন নাই, ভুলটা আপনার, ভুলটা তো ফাইবারের না ভাই। জি জি জি। কিন্তু দেখবেন সোশ্যাল মিডিয়াতে যায় বলে ফাইবার এই করছে সেই করছে, আমার অ্যাকাউন্টটা নাই হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটা অযথা নাই করছে। ভাই অপরাধ ছাড়া ফাইবার কারো অ্যাকাউন্ট গায়েব করে না। এখন সে হয়তো তার অপরাধটা বুঝতে পারে নাই যে সে কি অপরাধ করছে। ভাই আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি জি। আমরা কাজ যতই শিখি, যতই কাজ করি, কিন্তু আমাদের কাজটা কোথায় বিক্রি করতে পারবো, কাজটা কোথায় বিক্রি করে আমি ইনকাম করতে পারবো, এটা যদি আমি ভালোভাবে না জানি, ভালোভাবে না বুঝি, তাহলে এখানে জয়েন করার কি কোনো অর্থ আছে ভাই? জি না। এই জন্য আপনাদেরকে আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি। প্রথম পেজে দেখছি কি কাজ করা লাগবে, এই পেজে দেখলাম কি কাজ করা যাবে না, লাগবে না, যাবে না। আচ্ছা এরপর আমরা নেক্সট পেজে যাব। দেখেন এখানে আমি অনেকক্ষণ স্টে করছি, কারণ তাদেরকে এই প্রত্যেকটা পয়েন্ট আমি বুঝাচ্ছিলাম। আচ্ছা এই পেজটার পরে এই যে এই পেজটা আসবে। দেখেন এই পেজে আসার পরে পার্সোনাল ইনফরমেশন চাইছে। এবার আপনাদেরকে বলি, আপনার এনআইডি কার্ডের নাম আছে ধরেন
মোহাম্মদ শরীফ হুসাইন, কয়টা ওয়ার্ড? 3টা ওয়ার্ড। তিনটা। আপনি ফুল নেম প্রথম ঘরে 2টা ঘর আছে, প্রথম ঘরে দিবেন মোহাম্মদ শরীফ, দ্বিতীয় ঘরে দিবেন হুসাইন, ঠিক আছে? যেমন আপনার নাম হচ্ছে ইশরাত জাহান নুসরাত, তো ইশরাত জাহান প্রথম ঘরে, নুসরাত পরের ঘরে। ক্লিয়ার সবাই? জি জি। ডিসপ্লে নেমের ঘরে লিখতে হবে না, এটা অটোমেটিক্যালি চলে আসে, ঠিক আছে? তারপরে দেখেন এই যে এই ঘরটা আসছে, এই ঘরের নাম কি? প্রোফাইল পিকচার। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি মানুষটা যেমন, ঠিক আছে, সেম এক্স্যাক্টলি ছবিটা লাগবে এখানে। কোনো ধরনের এআই এডিট বা কোনো কিছু করা ধরনের যাবে না। ওই মোবাইল দিয়ে আমরা একটু কি করি, এটা কি কয়, ছবির একটু এডিটিং করি হয় না, ফিল্টার টিল্টার অ্যাপ্লাই করি না, কাইন্ডলি এইগুলা করবেন না। এই ধরনের ছবি ফাইবারের কাছে দিলে ফাইবার বুঝে ফেলে, তখন ওই ছবিটা রিমুভ করে দেয়। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি। 1 নাম্বার কথা। 2 নাম্বার, আপনার ফেসটা ক্লিয়ার যেন বোঝা যায় ছবির মধ্যে। মানে আপনি ফেস ছবিটা এরকম আপলোড করছেন যে আপনি মানুষটা অনেকটা দূরে, মানুষটা ছোট বাট মানুষের চারপাশে ব্যাকগ্রাউন্ডটা বেশি দেখা যায়, এই ধরনের ছবি এখানে দিবেন না। আপনার ক্লিয়ার ফেসটা আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর ফিমেল আপুদের জন্য বলতেছি, অনেকে মনে করতে পারে যে ফাইবারে আমি আমার ছবি ইউজ করতে চান না, বনগ্রী থাকেন, তাদের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে আপনি ছবিটা আপলোড করে ফাইবার অ্যাকাউন্টটা করা হয়ে গেলে, অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে গিগ দেওয়ার পরে, তারপরে আপনি 1 দিন বা 2 দিন পর আপনার ছবি রিমুভ করে আপনি ওইখানে কোনো লোগো বা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন। কথা কি বুঝতে পারছেন সবাই? জি জি। অনেকে আপুরা আছে এই জিনিসটা মানে সংশোধন করে বা কিছু, এই জন্য তাদের জন্য আমি বলে দিলাম যে আপনি ছবি প্রথমে দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার পর পরে ছবি উঠায় নেন, কারণ ক্লিয়ার পেজ এখানে প্রয়োজন। তাহলে আর এখানে ক্লিয়ার পেজ 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি যে খুব রাগী না আপনি খুব হাস্যোজ্জ্বল মানুষ, এইটা কিন্তু এই ছবি থেকে বুঝাইতে হবে, ফুটে উঠতে হবে। হ্যাঁ। মনে করেন আপনি ওই যে বাড়িতে কারো ঝগড়া করছেন, ঝগড়া করার পরে তার ক্যামেরাতে একজন লোকের ছবিটা তুলবে, ওই ছবি দেখলে কোনো মাইন্ডসে আপনার কাম দিত না, আপনি যতই কাম জানেন ভাই। ইজি এন্ড সিম্পল। আপনার বয়স 80 হোক, আপনার বয়স 100 হোক, আপনার দাড়ি পাকা হোক, আমার দাড়ি কিন্তু ভাই পাকা, ঠিক আছে? তো এইখানে কিন্তু আপনার বয়স কত, আপনি ছেলে নামে এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি মানুষটা হাস্যোজ্জ্বল ইউজার ফ্রেন্ডলি মানুষ কিনা। 2 নাম্বার আপনার কাজের কোয়ালিটি কেমন, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা ক্লিয়ার ছবি ইউজ করব, যে ছবির মধ্যে ফেসটা ভালোভাবে যেন বুঝতে পারা যায়। দ্বিতীয় হচ্ছে আমার ছবির মধ্যে যেন একটা স্মাইলি ভাব থাকে, মানে হাস্যোজ্জ্বল একটা মানুষ আপনি, ঠিক আছে? এই ধরনের ছবি ইউজ করবেন এবং ছবিতে কোনো ধরনের এডিটিং করবেন না। আপনি রিয়েল ক্যামেরাতে যে ছবিটা তুলবেন ওই ছবিটা এনে এখানে সরাসরি আপলোড করে দিবেন। সবাইকে আমার ছবির বিষয়টা ক্লিয়ার? জি জি। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে কথা বলে দিচ্ছি, তারপর যেন কেউ আমাকে বলবেন না যে স্যার এই সম্পর্কে কিছু বলেন নাই। আমি কিন্তু ভিডিওটা রেকর্ডিং থাকবে এবং ইউটিউবে আপলোড করা থাকবে। কারণ অনেকে কমপ্লেইন করে স্যার আমরা তো ওখানে, আরে ভাই আমি এখন ক্লাস করাচ্ছি, আপনি যদি 6 মাস পরে এসে আমাদের অফিসে বলেন যে আমরা তো আমাদের সাপোর্ট দরকার, কি সাপোর্ট দরকার, ফাইবার অ্যাকাউন্ট কেমনে করে আমি জানি না, তাহলে তাকে আমি কি বলবো? ঠিক আছে? তাহলে আমি ছবির ব্যাপারটা গেল। এরপর আসেন ডেসক্রিপশন। এই দেখেন ছবির পরের ঘরে আছে ডেসক্রিপশন। এই যে একটা ছবি এখানে আপলোড করছিলাম, একটা ছবি এখানে জাস্ট দেখাচ্ছি, এই ছবিটা আপলোড করে এখানে রাখছিলাম। এই যে ছবি জাস্ট আপনি ছবির উপরে ক্লিক করলে ড্রাইভের কোথায় ছবিটা আছে ওইটা এখানে আপলোড করে দেবেন। এই যে একটা ছবি আপলোড করছি, দেখেন এটা কিন্তু মানুষের ছবি দেয় নেই, আমি একটা ডিজাইনের ছবি দিছি তাও নিছে, কারণ এটা কোনো ধরনের এডিটেড ছবি না, এটা ডিরেক্টলি আমার সফটওয়্যারে ডিজাইন করা এবং এটা জেপিজি ফরম্যাটে সেভ করা। আচ্ছা গেল ছবি। এরপর আসেন ডেসক্রিপশন, ঠিক আছে? ডেসক্রিপশনের জন্য আপনারা কি করবেন? চ্যাট জিপিটি কে চিনেন না আমাকে একটু বলেন তো। চ্যাট জিপিটি সম্পর্কে কার ধারণা নাই? ধারণা আছে। আচ্ছা, চ্যাট জিপিটিতে যাবেন, যাই আপনি কি লিখবেন দেখেন, আমি এখানে এই ভিডিওতে রাখছি। এই যে চ্যাট জিপিটিতে গেলাম, দেখেন কি লিখছি, এই লেখাটা পুরোটা আপনারা দেখবেন। আচ্ছা, এই পুরো লেখাটা পড়েন, কি লিখছি? আই নিড এ সেলফ ডেসক্রিপশন অ্যাবাউট মাইসেলফ About myself as as a a pro graphic pro designer.
আই এম বোথ এক্সপার্ট ইন প্রিন্ট মিডিয়া এন্ড ওয়েব মিডিয়া ডিজাইন। আচ্ছা, প্রিন্ট মিডিয়া ডিজাইন আর ওয়েব মিডিয়া ডিজাইন কেউ কে আছেন বোঝেন না? না আর বুঝে, হ্যাঁ। আমি সবাইকে জিজ্ঞেস করতেছি, সবাই একটু রেসপন্স করবেন, ঠিক আছে? আমি এখানে চ্যাটজিপিটি কি লিখছি, আই নিড এ সেলফ ডেসক্রিপশন অ্যাবাউট মাইসেলফ অ্যাজ এ প্রো গ্রাফিক ডিজাইনার, আই এম বোথ ইন এক্সপার্ট ইন প্রিন্ট মিডিয়া এন্ড ওয়েব মিডিয়া ডিজাইন, মাই নেম ইজ শরীফ হোসাইন এন্ড আই এম 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আচ্ছা সজল প্রধান ভাই, আপনি কি এই সেম কথাই লিখবেন না কিছু পাল্টাইবেন এই জায়গা? কোথায়? এই যে আমি লেখাটা চ্যাটজিপিটি দিছি, আপনি কি আমার এই লেখাটাই লিখবেন না আপনি অন্য কিছু লিখবেন? না, আমারটা আমার ভাবে লিখবো। এই তো, মানে আপনি এর তো নাম কি আপনারটা আপনি শরীফ লিখবেন। হোসেন দিবেন না সজল প্রধান দিবেন? আমারটা আমি দেবো। ঠিক আছে, এখানে যে জি, যার জি, যার জি। নামটা ব্যবহার করবেন। এবং এই যে অভিজ্ঞতা জায়গাটা আমি বলছি 8 বছর, আপনি মনে রাখবেন ফাইবারে অ্যাকাউন্ট করতে গেলে মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হয়। কয় বছর? এই 3 3 বছর। বছর আচ্ছা আমার এখন কি বলতে লাগবে? পারেন স্যার আমি 3 বছর লিখবো না, আমি 10 বছর লিখবো। না না ওই না। যে ফাইবার এক জায়গায় একটা পয়েন্ট দেখালাম না যে কি কি কাজ করা যাবে না, ওখানে একটা পয়েন্ট জি, জি। আছে যে আপনার যেই ইনফরমেশন গুলো ফাইবারে দিবেন এইগুলো যেন ভ্যালিড ইনফরমেশন অতিরিক্ত হয়। না। ভ্যালিড বলতে আপনার এনআইডি কার্ডের ডেট অফ বার্থের সাথে যেন মিল থাকে। আপনার এনআইডি কার্ড অনুযায়ী বয়স দেখাচ্ছে, আপনার বয়স হচ্ছে 19 বছর, আপনি লেখলেন আমি মাস্টার্স পাস এবং 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন। কথা কি হাসান আমি স্যার? আচ্ছা। ভাই আমি লোকালি কথাগুলো বলতেছি, সবাই যেন না ঠিক আছে। মনোযোগ দিয়ে কথাগুলো সতর্ক শুনতে পারেন এবং থাকবে। কথাগুলো বুঝতে পারেন। আমার কথা কি হুম। বুঝতে পারছেন সবাই? জি জি। আপুরা কথা বলেন না কেন? সবাই পরে বলবেন স্যার শুনতে পারি নাই। তাহলে আমাকে কি জি করতে ভাইয়া হবে? বুঝতে পারছি। তাহলে আমাকে কি করতে হবে? যদি আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার বয়স থাকে 22 বছর মনে করেন, 22 বছর বয়স হলে তো আপনি মাস্টার্স পড়া 3 বছর অভিজ্ঞতা বলতে পারবেন না। এই ক্ষেত্রে আমি কি করি, যাদের এনআইডি কার্ডে বয়স কম থাকে তাদের সবাই পলিটেকনিক দিয়ে দিই। পড়ালেখা যখন সিলেক্ট করি তখন বলি কি ঢাকা পলিটেকনিক। পলিটেকনিক। পলিটেকনিক দিলে, কারণ পলিটেকনিকে পড়া শেষ করতে অল্প সময় লাগে, হুম। ঠিক আছে? আপনি পলিটেকনিক মনে করেন 16-17 বছরে বা 18 বছরে শেষ করা যায়, তারপরে 3 বছর অভিজ্ঞতা বলা যায়। কিন্তু আপনি যদি মাস্টার্স বা বিএসসি পাস বলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এনআইডি কার্ডে যদি বয়স কম থাকে এটা কিন্তু মিলাইতে পারবেন না। কেউ কি সবাইকে বুঝতে পারছেন না পারেন নাই? জি জি। তাহলে অভিজ্ঞতা এখানে কিভাবে কিভাবে আপনি ডিসাইড করবেন, কথা বুঝতে পারছেন? বাট আপনার এনআইডি কার্ডের অনুযায়ী যদি আপনার বয়স 30 হয় তাহলে আপনি মাস্টার্স পাস দিলেন, আপনি 6-7 বছর অভিজ্ঞতা দিতে পারেন। এটা মানানসই। কারণ আপনি কিন্তু যখন ফাইবারে অ্যাকাউন্ট করবেন, গিগ পাবলিশ করবেন, গিগ পাবলিশ করার সময় আপনার কিন্তু এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই কিন্তু ভাই ফাইবারের কাছে সাবমিট করতে হবে। বুঝতে পারছেন না পারেন নাই? জি জি। এবং আপনার ফেস মানে রিয়েল ফেসটা কিন্তু ক্যামেরা দিয়ে ভেরিফাই করে ওরা নিবে। আপনি যে এখানে ছবি দিবেন না, আপনি এখানে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে থুয়ে দিলেন বা মৌমাছির একটা ছবি দিয়ে থুয়ে দিলেন, তারপরে যখন ফাইবার এনআইডি কার্ড ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেওয়ার পর আপনার ফেস রিয়েল ফেসটা আপনি স্ক্যানিং করতে দিবেন, তখন তো মিলতো না, তখন ফাইবার কি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবো না ভাই? করবো না। এটা হচ্ছে ফাইবারের কিছু ব্যাপার। তো আপনি এখানে আপনার ফেস যখন আপনি ক্যামেরাতে দিবেন তখন ফেস দেখলে এআই কিন্তু বলে দিতে পারে যে এই ফেসটা একটা মানুষের কত বছর বয়স, একটা এভারেজ কিন্তু একটা বয়স আছে ফেসের সাথে, জি। বয়সের যে মেজারমেন্ট যে এআই করে। সো এখানে একটা মিস ইনফরমেশন তৈরি করবেন না, ঠিক আছে? এই যে আমি 8 বছর দিছি, এটা আমার সাথে যায়, আপনার সাথে যদি যায় আপনি দিতে পারেন, যদি না যায় দরকার নাই। তবে মিনিমাম 3 বছর থাকতে হবে। আর এনআইডি কার্ডে বয়স কম থাকলে আপনি দিবেন ঢাকা পলিটেকনিক আর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা দেখেন আমি এখানে লিখছি, লেখার পরে এই দেখেন আমাকে দিছে সেলফ ডেসক্রিপশন, আই এম শরীফ হোসাইন এ প্রফেশনাল, যা যা লিখছে আমি এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, কপি করবেন। কপি করে আপনারা ফাইবারে দেওয়ার আগে আপনারা এখানে যদি মনে করেন কোনো ওয়ার্ড বা কোনো কিছু একটু চেঞ্জ করলে ভালো হয়, আপনি চেঞ্জ করে দিবেন। আচ্ছা। হুবহু এটা দিতেও পারেন, আবার যদি মনে করেন না এটা থেকে আপনি একটা ধারণা পাইছেন, একটু চেঞ্জ করে দেওয়াই ভালো। এখান থেকে ধারণা পাইছেন, এখান থেকে কিছু একটু পরিবর্তন করবেন, একটু পরিবর্তন করে দেওয়াটা ভালো। সেমটা জি, জি। একটু পরিবর্তন দিলে কি এটা আরো ইউনিক হইলো। জি জি। আচ্ছা তাহলে ডেসক্রিপশনের ব্যাপারটা গেল। এই দেখেন কপি করছি। এই যে আমি এখানে বলছি কি একটা নোটপ্যাড আছে, এই নোটপ্যাডে আসবেন,
আসার পরে আপনারা এই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করবেন, পেস্ট করে কোনো কিছু যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এই দেখেন ডেসক্রিপশনটা আমি ওইখান থেকে কপি করে এনে এই যে ফাইবারের ডেসক্রিপশনে পেস্ট করে দিছি। আচ্ছা, ডেসক্রিপশন পেস্ট করার পর পরে আসছে কি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কি কি সিলেক্ট করতে হবে? আজ থেকে 7-8 বছর আগে ফাইবারে তো কম্পিটিশন ছিল না, ঠিক আছে? তখন ল্যাঙ্গুয়েজ একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বললেই হয়ে যেত যে আমি ইংলিশ জানি। তো আমরা তখন ইংলিশ দিতাম। তো আমরা যেহেতু এখন ফাইবারে কম্পিটিশন পাচ্ছি, এই জন্য আমরা 3-4টা ল্যাঙ্গুয়েজ দিই। যেমন 1 নম্বরে দিলাম ইংলিশ, তারপরে দিলেন ইটালিয়ান, তারপরে দিলেন ফ্রেঞ্চ, ঠিক আছে? তারপরে দিলেন হচ্ছে জার্মানি। বাস 4টা ল্যাঙ্গুয়েজ দিবেন। আর এখানে এসে দিবেন ল্যাঙ্গুয়েজ লেভেল সব এক্সপার্ট। কি দিবেন? এক্সপার্ট। ও না, সরি, এখানে এক্সপার্ট আসে না, আসবে হচ্ছে ফ্লুয়েন্ট। আপনি ফ্লুয়েন্ট দিবেন। জি জি। দেখেন আমি কিভাবে ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করছি। এই যে একটু সামনের দিকে যাই, কথাগুলো শুনবেন, তখন থেকে এই ভিডিওটা আমি আপনাদেরকে দিব, সমস্যা নাই। এই দেখেন আমি একটু ব্যাকে যাই। এই যে প্রথমে এসে এই ল্যাঙ্গুয়েজের বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ল্যাঙ্গুয়েজগুলো আসবে, আপনারা ইংলিশ লিখবেন, পরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপরে ল্যাঙ্গুয়েজ লেভেল এই যে ফ্লুয়েন্ট দিছি, পরে অ্যাডে ক্লিক করবেন, তারপরে আবার অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনারা আবার একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ওই দেখেন তারপরে সিলেক্ট করছি কি বাংলা, তারপরে বাংলা যেহেতু আমার মাতৃভাষার জন্য লিখছি নেটিভ। তারপরে আসলাম, তারপরে এসে সিলেক্ট করলাম হচ্ছে ডাচ। ডাচ দেওয়ার পরে দিচ্ছি ফ্লুয়েন্ট, তারপরে আবার অ্যাড নিউতে ক্লিক করবেন, তারপরে আবার এসে আরেকটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন। দেখেন আমি কটা ল্যাঙ্গুয়েজ দিলাম? 4টা ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর আমরা কি দিব? কন্টিনিউ। ঠিক আছে, এই দেখেন কন্টিনিউ। আমি আবার আসি, এখানে কি করব? কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা চলে গেলাম এই পরের পেজে, পার্সোনাল ইনফরমেশন পরের পেজ। এইখানে আসার পর ইওর অকুপেশনের এখানে ক্লিক করে আমরা দিব হচ্ছে গ্রাফিক ডিজাইন। এই দেখেন এই যে গ্রাফিক ডিজাইন দিলাম। দেওয়ার পরে আমি এই যে এখানে সাল দিতে হয়, কত সাল থেকে কত সাল, এইখানে একটু ব্যাপার। আপনার যদি এনআইডি কার্ড অনুযায়ী বয়স কম থাকে, আপনি যে 3 বছর অভিজ্ঞতা দিবেন, তাহলে হচ্ছে এটা 25 সাল, আপনারা 22 থেকে শুরু করবেন, লাস্ট 22 থেকে। জি। এই যে 2022, এই দেখেন আমি একটু সামনে যাই, 2022 থেকে 2025। আমি যেটা 8 বছর, সেই জন্য আমি একটু বেশি দিছি। এই যে 2017 থেকে 2025, ঠিক আছে? এটা দিলাম। তারপরে চুজ 2 to 5 অফ ইওর বেস্ট স্কিল। এখানে আপনি 2টা থেকে 5টা বলছে, কিন্তু আপনি 5টা স্কিল সেট করবেন। এখন স্কিল সেট করার সময় যেগুলো কমন স্কিল এগুলা দিবেন কম, যেগুলো একটু ব্যতিক্রম স্কিল এগুলো দিবেন একটু বেশি। কেমন? যেমন এআই আর্টিস্ট এটা দিবেন। তারপর হচ্ছে আপনি জুয়েলারি ডিজাইন এটা একটু দিবেন। তারপরে প্যাকেজিং এর লেভেল ডিজাইন এটা একটু দিবেন। তাহলে 3টা গেল। কার্টুন এন্ড কমিক্স এটা দিলেন 4টা, ঠিক আছে? তারপর লোগো ডিজাইন 5টা। মানে আপনার কমন দিলে হচ্ছে লোগো ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, বাট এআই আর্টিস্ট, তারপর কার্টুন, আর হচ্ছে কি জুয়েলারি ডিজাইন, দুইটা দিলে একটু বেশি। তাহলে ফাইবার মনে করবে না এই ধরনের লোক আমার দরকার, কারণ এ ভিন্ন ধরনের স্কিল জানে। কিন্তু আপনি যে এইগুলা অত ভালো জানেন না, এটা তো আর ফাইবার পরীক্ষা নিচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এরপর অ্যাড নিউতে ক্লিক করবেন। এই যে নিচে অ্যাড নিউতে ক্লিক করার পর দেখেন আবার আরেকটা ঘর আসবে। ওইখানে এসে দিবেন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং দিতে পারেন বা ওয়েব ডেভেলপমেন্ট দিতে পারেন। এই দেখেন উপরে ছিল, আমি আবার একটু পিছনে যাই। এই যে অ্যাড নিউতে দিছি, দেওয়ার পরে আমি দিয়েছিলাম এখানে প্রোগ্রামিং এন্ড টেক। এবং প্রোগ্রামিং টেকের এইটা আবার কত সাল থেকে শুরু? আগের যদি 17 সাল থেকে শুরু করে থাকে, এটা শুরু করবেন 1 বছর পর থেকে, ঠিক আছে? বা সেম বছর দিতে পারেন। যেমন 2022 থেকে 2025 গ্রাফিক ডিজাইন করছেন 3 বছর, এইটা 2022 থেকে করতে পারেন। কিন্তু এইটা আপনি কখনো 2018 দিবেন না, মানে ওইটার সাথে বেশি এটাতে অভিজ্ঞতা দেখাবেন না, এটাতে কম দেখাবেন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তারপরে আছে স্কিল অ্যাড করা। আচ্ছা, স্কিল অ্যাড করার জন্য কি করবেন? এই ঘরে আইসা প্রথমে টাইপ করেন। আপনি যদি বিজনেস লেখেন, দেখবেন বিজনেস কার্ডের ড্রপ ডাউন লিস্ট আসবে। এই দেখেন এই যে এআই আর্ট লিখছে, এআই আর্টের লিস্ট আসছে। তারপরে কি এক্সপিরিয়েন্স লেভেল দিছি এক্সপার্ট। দেখেন স্কিল আরো অ্যাড করি। এই যে ফ্যাশন গ্রাফিক দিছি এক্সপার্ট, অ্যাডে ক্লিক করছি। তারপরে এই যে জুয়েলারি নেয়নি, তারপরে আমি কি করছি
লোগো লিখছি, এই দেখেন লোগো লেখার পর লোগো দিছি এক্সপার্ট। এরকম করে আপনি 8টা থেকে 10টা স্কিল অ্যাড করবেন। লোগো ডিজাইন, ফ্যাশন ডিজাইন, এআই আর্টিস্ট, ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে? এরকম কমন আনকমন মিলে কটা অ্যাড করবেন? 8টা থেকে 10টা স্কিল। এই যে অ্যাড নিতে ক্লিক করবেন, আবার ঘর আসবে, অ্যাড করা হয়েছে, আবার অ্যাড নিতে ক্লিক করবেন, এই দেখেন দেওয়ার পরে ওই অ্যাড আসবে। এভাবে করে আপনি কটা স্কিল দিবেন? 8টা থেকে 10টা। আচ্ছা গেল, স্কিল অ্যাড করা গেল। এই যে স্কিল দিলাম, দেওয়ার পর এডুকেশন, ওই যে আপনাদের একটু আগে বলছিলাম না পড়ালেখা, পলিটেকনিক হ্যাঁ। যদি এনআইডি কার্ডে বয়স কম থাকে তাহলে দিবেন হচ্ছে ঢাকা পলিটেকনিক। এই যে প্রথমে বাংলাদেশ, পরে এই ঘরে এসে আপনি যদি ইউনিভার্সিটির নাম টাইপ করেন একবারে লিস্টে চলে আসবে। যেমন এই যে বরিশাল লেখছে, এটা আসেনি। এই যে রাজশাহী লেখছে, কি আসছে? রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী কলেজ। বা ঢাকা লেখার সাথে ঢাকা পলিটেকনিক, ওই দেখেন ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা পলিটেকনিক। তাহলে এনআইডি কার্ড বয়স কম থাকে আপনি ঢাকা পলিটেকনিক দিয়ে দিবেন। বুঝতে পারছেন সবাই? জি। আর যদি আপনার বয়স একটু বেশি হয়, যে 30-32 আছে, সেক্ষেত্রে আপনি অরিজিনালটা ইউজ করতে পারেন। তারপরে দেখেন পরে আসবে টাইটেল। এই যে টাইটেলে করে আপনি যদি পলিটেকনিক দেন তাহলে এই ঘরটা দেওয়া লাগবে না। আর যদি ঢাকা ইউনিভার্সিটি দেন তাহলে এই যে টাইটেল ঘরে এসে আপনি বিএ, বিএসসি, এমএ এগুলা দিবেন। দেওয়ার পরে মেজর, মাস্টার অফ সায়েন্স, মাস্টার অফ ইয়া এগুলা দিবেন। কথা বুঝতে পারছেন? জি। এই দেখেন মাস্টার অফ সায়েন্স দিছি, এবং পড়ালেখা কত সালে শেষ করছি? 2016 দিছি। কারণ আমি ওইখানে উপরে কত দিয়েছিলাম? 2017 দিয়েছিলাম। মনে আছে আপনাদের? জি। সবাইকে বুঝতে পারতেছেন কথা? না বুঝলে একটু বলেন ভাই। তাহলে 2017 দিলাম, পড়ালেখা একটা। এরপর আসে সার্টিফিকেশন। সার্টিফিকেশন মানে এই যে আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করেন, এইটা আপনি কোথা থেকে শিখছেন? আপনি তো এমনি এমনি আর মানে ঘুম থেকে উঠে গ্রাফিক ডিজাইনার হন নাই, আপনি কোথাও না কোথাও থেকে তো শিখছেন। তো সেটা এখানে উল্লেখ করতে হবে। প্রথমে দিবেন হচ্ছে কোর্সের নাম, যেমন অ্যাডভান্স প্যাকেজিং এর লেভেল ডিজাইন এক্সপার্ট, অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন বা ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন, এরকম একটা প্যাকেজের নাম। আর পরেরটা দিবেন হচ্ছে প্রতিষ্ঠান, তারপরে দিবেন সাল, কত সালে শিখছেন। এই সালটা হবে কোন সাল? পড়ালেখার পরের বছর। বুঝছেন না বুঝেন নাই? জি। আপনি পড়ালেখা শেষ করছেন দিচ্ছেন 2018, আর গ্রাফিক ডিজাইন শিখছেন দিচ্ছেন হলো 2014। তাহলে এটা কি ভুল? এটা লাগে এটা কি মনে? না না, 19 বা 20 যারা পড়ালেখা এখনো শেষ করেন নাই তাদেরটা। ভাই পড়ালেখা আপনি সবাই এনে শেষ করাই বলতে হবে। আপনি শেষ করেন না এটা তো বলবেন না রে ভাই। এই জন্য তো আপনাদের বললাম এনআইডি কার্ডের সাথে হিসাব করে আমার সবকিছু তথ্য দিতে হবে। বুঝতে পারছেন আপু? হ্যাঁ। মানে যাদের এনআইডি কার্ডে বয়স কম তারা দিবেন পলিটেকনিক, আর যাদের এনআইডি কার্ডে পর্যাপ্ত বয়স আছে তারা এখানে তাদের ইউনিভার্সিটিটা উল্লেখ করবেন, সাথে বিএ, বিএসসি, এমএসসি যেটা শেষ করছেন। আপনি পরে যেটা পড়তেছেন ওটা তো উল্লেখ করার দরকার নেই ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে সার্টিফিকেশনে ঘরে দেখেন আমি কি লিখি। এই যে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট, ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন, এইটা একটা দিলাম। তারপরে আরেকটা দিছি হচ্ছে দুইটা অ্যাড করছি কোর্সের নাম। এই দেখেন গ্রাফিক স্কিল ডেভেলপমেন্ট কোডা ট্রাস্ট, ঠিক আছে? দুইটা প্রতিষ্ঠানের নাম দিছি, একটা 17 সালে শেষ করছি, একটা 18 সালে। এটা কিন্তু আমার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আমি তথ্য দিচ্ছি। সবাইকে বুঝতে পারছেন? জি। আপনার আবার আমার এই তথ্যের সাথে দেখা হুবহু মিলাই দিয়ে না যে সাড়ে 17 দিছে আমিও 17 দিই, সাড়ে 18 দিছে আমি 18 দিই, সাড়ে 8 দিছে আমি 18। তাহলে তো সাড়ে আপনার নাম হচ্ছে খুশবু আক্তার, এখন সারের নাম শরীফ হোসেন, আপনার খুশবু আক্তার বাদ দিয়ে শরীফ হোসেন লেখা উঠে দিয়েছেন। তাহলে একটা এলোমেলো লেগে যাবো না ভাই? জি জি। তো এটা খেয়াল রাখবেন। আচ্ছা যাক, এরপর আছে পার্সোনাল ওয়েবসাইট। ওয়েবসাইটে এখানে জাস্ট আপনারা লিখবেন কি, আমি এটা কমনলি বলে দিচ্ছি, www.সজলপ্রধান.blogspot.com বা সজলডিজাইনার.blogspot.com, ঠিক আছে? এই .blogspot মানে কি আপনার গুগলের যে ফ্রি ওয়েবসাইট তৈরি করার সুযোগ দেয় ওইটার জন্য ব্লগস্পট। তো এটা দিলে এটা নিবে। আচ্ছা এটা কেন দিবেন? এটা দিলে আপনার উপরে দেখবেন কমপ্লিটনেস একটা রেট আছে, ওইটা 100% হয়ে যাবে। আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। তারপরে আমি যে ভিডিও থেকে দেখে আপনাদের বলতেছি, এই ভিডিও লিঙ্কগুলা দিব এখানে। এই একই কথা আমি বলছি, ধৈর্য ধরে ভাই একটু কথাগুলো শুনবেন, কারণ শুনবেন তো ভাই একদিন, অ্যাকাউন্টটা করবেন কষ্ট করে একদিন,
কিন্তু করার সময় যদি ভুল হয়ে যায় তাহলে এই কাজ আবার করতে হবে। তো ওই জন্য ইনস্ট্রাকশনগুলো আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং পয়েন্টগুলো খাতায় কোথাও কোথাও লিখে রাখবেন, লিখে তারপরে অ্যাকাউন্ট করতে যাবেন। কারণ এই অ্যাকাউন্টটা মনে রাখবেন, এটা আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠান যত সুন্দরভাবে গুছায় রাখবেন, আপনার ব্যবসা তত সুন্দর থাকবে এবং আপনার কাস্টমার তত বেশি আপনার কাছে আসবে। মানুষ কি মানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোকান প্রতিদিন তৈরি করে? জি না, দোকান তৈরি করে একদিন, কিন্তু ওটা গুছায় রাখে সারা জীবন। এই জন্য অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি সব ইনস্ট্রাকশন খেয়াল করে কাজ করবেন। তাহলে পার্সোনাল ওয়েবসাইটের জায়গায় www.blogspot.sojol ডিজাইনার বা সজল গ্রাফিক্স ডিজাইনার বা সজল প্রো ডিজাইনার এরকম একটা কিছু লিখে .blogspot.com দিবেন। দিলে এই ওয়েবসাইটটা ভ্যালিড হবে, মানে নিবে, এরপরে কন্টিনিউ দিবেন। এই দেখেন কি লিখছি আমি, sharifgraphic.blogspot.com। বুঝতে পারছেন? আমি এখানে শরীফ গ্রাফিক লিখেছি, আপনি আপনার নাম দিতে পারেন। জি জি। যেমন নূর ফাতেমার ডিজাইনার .blogspot.com, ঠিক আছে? এরকম আপনারা যে যার যার নামের সাথে মিল রেখে একটা নাম দিয়ে এটা এই স্টেপ, তারপরে কন্টিনিউতে ক্লিক করুন। ওই যে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে ইমেল অলরেডি ভেরিফাইড। এই যে আপনাদের একটু আগে বলছিলাম না কমপ্লিটনেস রেট, এই দেখেন কমপ্লিটনেস রেট কি এখানে 80% হচ্ছে না হয় নাই? আচ্ছা, এই তথ্যগুলো যদি আপনি দেন এখানে 80% হবে, বাকি 20% এখানে একটা ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এই যে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার সময় যে জিনিসটা আপনাকে করতে হবে আমি একটু দেখাচ্ছি। এই যে প্রথমে আপনি ফোন নাম্বারটা দিবেন, এখানে ফোন নাম্বার দেওয়ার পর ভেরিফাই টু টেক্সটে দিবেন। দেখেন আমি ফোন নাম্বারটা দেই, এই যে ভেরিফাই টু টেক্সটে দিবেন। টেক্সটে দেওয়ার পর তো ফোনে একটা কোড আসবে, ঠিক আছে? কিন্তু এখানে যে এডিট করার অপশন থাকে, এখানে ক্লিক করলে যখন ফোন নাম্বারটা চেঞ্জ করে দিবেন তখন দেখবেন একটা এরর মেসেজ দিবে, আপনারা আর চেঞ্জ করতে দিবেন না একদিনে। এই জন্য ফোন নাম্বারটা প্রথমেই এই যে এইখানে টাইপ করার সময় আপনি একটু সতর্ক হবেন, বুঝতে পারছেন? পারতপক্ষে এখানে চেষ্টা করবেন গ্রামীণের ফোন নাম্বার ইউজ করার। গ্রামীণের ফোন নাম্বারটা ইউজ করলে কোডটা তাড়াতাড়ি চলে আসে ভাই। আমি কিন্তু অন্য কোনো অপারেটরকে বলতেছি না যে তাদেরটা আসে না, অনেক সময় অনেক অপারেটরের কোড আসতে একটু দেরি হয়, বাট গ্রামীণেরটা সুইফটলি চলে আসে। ঠিক আছে? এবং এই ফোন নাম্বার কিন্তু ভবিষ্যতে চেঞ্জ করা যায়, সো আপনার টেনশন করার কিছু নাই। আর 100 টাকা হলে বাজারে বহুত সিম পাওয়া যায় বর্তমানে, ঠিক আছে? তাহলে এখানে আপনি ফোন বাংলাদেশ ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে ভেরিফাই ভায়া কি বল ইয়া দিবেন, টেক্সটে দিবেন। এই যে এখানে টেক্সটের ঘরটা থাকে, এই যে ভেরিফাই ভায়া টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন একটা কোড আসবে, এই কোডটা এখানে দিবেন, সাবমিট করে দিবেন। দেখবেন সাবমিট করে দিলে কোড নিয়ে নিছে, নিয়ে আপনার এখানে ফোন নাম্বার ভেরিফাইড লেখা আসবে এবং কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে কোন পেজ আসবে আমি দেখাই দিচ্ছি। এই যে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার একটা পেজ আসবে যে ক্রিয়েট নিউ গিগ। তখন আপনি এখানে এই ক্রিয়েট নিউ গিগে ক্লিক করার পর এই দেখেন গিগ দেয়ার এই পেজটা আসবে, ঠিক আছে? আমরা এখন আবার এই পেজটা থেকে রিয়েল লাইফে শুরু করব। এতক্ষণ তো আমি আগের একটা ভিডিও থেকে অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা দেখালাম, এটা দেখে সবাই অ্যাকাউন্ট করবেন, কিন্তু গিগ দেওয়ার যে ব্যাপারটা এটা আমি এখন আসবো। তাহলে অ্যাকাউন্ট করতে গেলে আমাকে স্মরণ রাখতে হবে আমার সুন্দর একটা প্রোফাইল পিকচার লাগবে, যাতে আমাকে শাবানা রাজ্জাকের মতো দেখা যায়, যে হাস্যোজ্জ্বল একটা মানুষ, ঠিক আছে ভাই? আপুরা সবাই মনে রাখবেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর জিমেইলটা তৈরি করার সময় আমার এনআইডি কার্ডের নামের সাথে মিল থাকতে হবে। এই জিনিসগুলো আমাকে কি ভুল করা যাবে না। এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করেন, এখন অনেক কথা বলছি। আচ্ছা ভাই, যেই আমার যে যাত্রাটা করবো এনআইডি কার্ড, এটার অ্যাকাউন্ট আছে ব্যাংকে, ওইটাই চলবে না নতুন করে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে? ব্যাংক অ্যাকাউন্ট যদি অনলাইন ব্যাংক থাকে তাহলে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, অনলাইন ব্যাংকে। আবার আরেকটা জিনিস হচ্ছে ফাইবারে যে টাকা, এটা কিন্তু আমি ভাই বিকাশও আনতে পারি, এটা কি জানেন সবাই? না, জানি না তো। ফাইবার থেকে ইনকাম করা টাকা আমি পেওনার মাধ্যমে আমার বিকাশও আনতে পারি। বিকাশে জরুরি টাকার দরকার হলে আপনার মনে করেন ফাইবারে টাকা আছে $20,
$20 কিন্তু ব্যাংকে নেওয়া যায় না, কিন্তু আপনি বিকাশে উঠে দিতে পারবেন, 2 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা, ওগুলো আল্লাহ যদি তৌফিক দেয় তখন আপনার থেকে সব তো তথ্য ওই জন্য নেওয়া যাবে ইনশাআল্লাহ। আপনাকে এমন একটা আইডি কার্ড সিলেক্ট করতে হবে যে আইডি কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট করা যায়, বিকাশও করা থাকে। আচ্ছা, কারণ ওই আইডি কার্ডের সাথে বিকাশ না হলে কিন্তু আবার আপনার বিকাশে টাকা নিতে পারবেন না। বুঝতে পারছি। ম্যাচগুলো বুঝতে পারছেন? জি জি, ওই একই অ্যাকাউন্ট আর বিকাশ একই আইডি থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে সেম আইডি। সবকিছুর সাথে সবকিছু রিলেট করে। হুম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার কি অ্যাকাউন্ট করার প্রসেসটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা গিগ দেওয়ার প্রসেসটাতে Gig। যাব। ঠিক আছে, তো অ্যাকাউন্ট করার যে স্টেপগুলো দেখালাম এগুলো আপনারা দেখে সবাই ধীরে ধীরে অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, আমি একটু 5 মিনিট ব্রেক নেই, তারপরে আবার আসছি। ওকে। আচ্ছা, অ্যাকাউন্ট তো করলেন, করার পর এখন কি করবেন? গিগ দিবেন। তা আমি এখন আবার ফাইবারে চলে আসতেছি। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর আপনারা প্রথমে যাবেন হচ্ছে প্রোফাইল। এই যে প্রোফাইলে আসলে দেখুন এরকম দেখাবে, ঠিক আছে? তা আপনারা এখান থেকে কিছু করতে পারবেন না, তাহলে চলে যাবেন হচ্ছে আচ্ছা, নেট কানেকশন স্লো, একটু প্রিপেয়ার হোক সে। আমি আবার ফাইবারে যাই, এখানে আসলাম। খুব স্লো কাজ করতেছে। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমি সেট ড্যাশবোর্ডে দিলাম। ড্যাশবোর্ডে দেওয়ার পর ভিউ প্রোফাইলে দিলাম। এরপরে দেখেন এই যে গিগসে, নতুন গিগস দেওয়ার জন্য এই গিগসে ক্লিক করব। যেহেতু এখানে একবার গিগ দেওয়ার জন্য চেষ্টা করছি, তো এই জন্য এটা এরকম থাকবে। তো আমরা যখন নতুন গিগ দেবো, ক্রিয়েট এ নিউ গিগ। আর আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন ক্রিয়েট এ গিগ লেখা পাইলে ওখানে ক্লিক করলে দেখবেন এরকম একটা পেজ আসবে। সবাইকে ক্লিয়ার? জি। আপনারা যখন ওই যে অ্যাকাউন্ট করার পর ফোন নাম্বার ভেরিফাই করার পর কন্টিনিউ দিবেন, তখন লেখা আসবে ক্রিয়েট এ নিউ গিগ। তো ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করার পর দেখবেন এই পেজটা আসবে। আচ্ছা, এইবার গিগ ক্রিয়েট করার জন্য আমার কি কি জিনিস করা লাগবে এটার একটা পয়েন্ট করি আমি, যাতে আমার সবার মনে থাকে এবং খেয়াল থাকে। আমরা একটা ফাইবারের ডক ফাইল নেই। ডক ফাইল একটা নাম দেই ফাইবার ইনফো, ইনফরমেশন। ফাইবার INFO দিলাম। দেওয়ার পর
ফাইবারের গিগ দেওয়ার জন্য প্রথমে আমার লাগবে একটা কি গিগ টাইটেল, এটার বলে গিগ টাইটেল। দেখেন আমরা লিখি নাম্বার 1 গিগ TITLE। আচ্ছা, গিগ টাইটেল বলতে কি বোঝায়? আমি যদি আরেকটা ফাইবারের ট্যাব ওপেন করি, ট্যাব ওপেন করার পরে এখানে আমরা সুইচ টু বাইং এ গেলাম। এই যে দেখেন আমরা একটু আগে গিগ সার্চ করছিলাম, এখানে এই যে প্রথম একটা গিগ ওপেন করতে গেলে একটা নাম লেখা থাকে, যেটা দিয়ে বায়ার বুঝে যে আমি এটাতে কি সার্ভিস দেব। যেমন আই উইল ডু প্রফেশনাল হোম কেয়ার, হেলথ কেয়ার, মেডিকেল অ্যান্ড বিজনেস ব্রোশিউর অর ফ্লায়ার। এটাকে কি বলতেছি আমরা? গিগের টাইটেল। এই জন্য আমরা প্রথমে গিগ টাইটেল লাগবে। তাহলে আমি যদি লোগো ডিজাইনে গিগ দেই, তাহলে আমি কি লিখবো? আই উইল মেক লোগো ডিজাইন ফর ইউর বিজনেস। কিন্তু এইটা লিখলে কি হবে? লোগোর কম্পিটিশন অনেক বেশি থাকবে। এই জন্য আমরা কি করব? আই উইল মেক রেস্টুরেন্ট লোগো ফর ইউর বিজনেস, আই উইল মেক স্পোর্টস লোগো ফর ইউর বিজনেস, আই উইল মেক রিয়েল এস্টেট লোগো ফর ইউর বিজনেস। তাহলে কি আমার কম্পিটিশন কমে আসবে? বুঝছেন নাই? জি জি। এবং গিগ অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ যেই টাইটেল লিখলে প্রচুর পরিমাণ সার্চ লিস্টে কম্পিটিশন বেশি থাকে, ফাইবার ও ধরনের গিগ অ্যাপ্রুভ দেয় না। কারণ ফাইবার মনে করে এই ধরনের লোক তো আমার কাছে অলরেডি কয়েক হাজার পরে রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে গেলাম আমরা গিগ টাইটেল। তাহলে আমি এখানে একটা গিগ টাইটেল দিলাম। ধরেন আমি একটা লোগো ডিজাইন করব, তাহলে আমি প্রথমে লেখা আছে আই উইল মেক লোগো। আচ্ছা, লোগো না লিখে আমি এখানে লিখি রিয়েল এস্টেট লোগো, REAL রিয়েল ESTAT রিয়েল এস্টেট লোগো ফর ইওর BUSINESS। আচ্ছা, এটা কি গেল গিগ টাইটেল। এখন আপনি আপনার গিগের জন্য ধরেন একটা সুন্দর টাইটেল দরকার, সেজন্য আপনি কি করবেন? ChatGPT হেল্প নেবেন। এখানে এসে আমি ChatGPT এখানে ওপেন করি। I need a gig টাইটেল to be used in Fiverr। আমার একটা গিগ টাইটেল দরকার ফাইবার ব্যবহার করার জন্য। ফর কিসের জন্য? রিয়েল এস্টেট লোগো, REAL রিয়েল ESTAT রিয়েল এস্টেট লোগো। এন্টার দেন। এই দেখেন, I will design a professional real estate logo for your brand. I will create a modern and elegant real estate logo design। তাহলে কি আমি অনেকগুলা গিগ টাইটেল সাজেশন হিসেবে পাইছি? সুইটেবলটা দিতে হবে। এখন যদি কেউ বলেন যে স্যার আমি গিগ টাইটেল বানাইতে পারি না, তাহলে তারা কি করবো? গোলা পানিতে নিয়ে চুবা দিব। এই দেখেন, গিগ টাইটেল আমি বসাই দিলাম, আমার যেটা ভালো লাগলো ওটা নিলাম। বা এই টাইটেলের মধ্যে আমার যদি মনে হয় কোনো ওয়ার্ড গুলাকে একটু এদিক সেদিক করব, আমি করে দিতে পারি। আচ্ছা, এরপর আসেন ক্যাটাগরি। আমার ক্যাটাগরি কোনটা? গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এবার এটা কি লোগো ডিজাইনে গিগ না? এইখানে এসে আপনি দিবেন এই যে লোগো ডিজাইন, পাইছেন? জি। যদি আপনি দিতেন হচ্ছে অন্য, যেমন এই যে বিজনেস কার্ড, তাহলে বিজনেস কার্ড এইটা। আপনি যদি দিতেন হচ্ছে অ্যাপের জন্য অ্যাপ এইটা। তারপরে হচ্ছে আপনি রিজুম মানে ওই যে বায়োডাটার জন্য এইটা। তারপরে EIRTC এইটা। তারপর হচ্ছে পোস্টার ডিজাইন এইটা, ফ্লায়ার ডিজাইন এইটা, বুক ডিজাইন এইটা। এরকম দেখেন, আপনি যেই ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন সেইটার নামে এখানে দেখাই দিতে হবে। বুঝছেন না? বুঝেন না ভাই সবাই? জি, বুঝেছি। আচ্ছা, তারপরে গিগ মেটাডাটা। এখানে আসার পর লোগো স্টাইল, এখানে দেন হচ্ছে আপনার লোগোটা কেমন ধরনের হবে। আমি দিলাম মিনিমালিস্ট। তারপর হচ্ছে লোগো টাইপ। লোগো টাইপ হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো দিব আমি, পিক্টোরিয়াল মার্ক লোগো দিব আমি। তারপর হচ্ছে মাস্কাট না অ্যাবস্ট্রাক্ট মনোগ্রাম দিব। তিনটা লো টাইপ দিয়ে দিলাম। এই দেখেন, বাকিগুলো আর দেওয়া যাবে না। ফাইল ফরম্যাট আমি সব ফাইল ফরম্যাট দেবো, এই যে অল। ঠিক আছে, তারপর হচ্ছে সার্চ ট্যাগ। এই সার্চ ট্যাগটা বের করার জন্য ভাই আমরা AI এর হেল্প নেই না, এইটা আমরা আদিমকালের পদ্ধতি অনুসরণ করি। কেন আপনারা এখন বুঝতে পারবেন।
আপনি যদি এখানে আসেন, আসার পর এই যে একটা গিগ ওপেন করছি না, এর নিচে আসেন, দেখেন এই যে এই গিগের সার্চ ট্যাগ হচ্ছে কোনগুলা, এই যে নিচে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা সার্চ ট্যাগ দেয়া যায় কয়টা? 5টা। আপনি মনে করেন সার্চ ট্যাগ বুঝবেন, আপনি মিনিমাম 7টা থেকে 8টা বা 10টা গিগ অ্যানালাইসিস করবেন, জি, রিসার্চ research করে করবেন। তারপরে বের করে। হ্যাঁ, কেন ভাই আমি বলি আপনাদেরকে। আপনি এখানে লিখি, আমার যেহেতু রিয়েল এস্টেট লোগো, REALESTATE রিয়েল এস্টেট লোগো, এন্টার দিলাম। অনেকগুলো সার্ভিস ওপেন হয়েছে। আমি এখান থেকে প্রথমটাকে দেখেন, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করলাম, একটা, তারপরে এখান থেকে আসা 2টা, এখান থেকে টপ রেটেড সেলার এটা নিলাম 3টা, এখান থেকে 4টা, এখান থেকে 5টা। কয়টা ওপেন করছি ভাই? 5টা। আপনারা এই 5টা থেকে যায় কি করবেন, নিচে চলে যাবেন। এই যে সার্চ ট্যাগ, আমি এগুলারে কপি করলাম, দেখেন এখানে আসলাম, আইসা কন্ট্রোল ভি দিছি 5টা, এরপরে এইটার আসেন, কারণ সার্চ ট্যাগ যদি ঠিক না থাকে আপনার গিগ কিন্তু বায়ারের কাছে যাবে না। দেখা গেছে বায়ারের সার্ভিস দরকার একটা, আপনি সার্চ ট্যাগ দিচ্ছেন আরেকটা। ফাইবারের বায়ারের কাছে কি মানে যেই বায়ার কিনতে আপনার যে সার্ভিস কিনতে আসছে তার কাছে যদি ওই সার্ভিসের গিগ না যায়, সে কি পারচেস করবে ভাই? করবে না। জি না। আমি এখান থেকে মনে করেন আবার এগুলো সব কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করলাম। এই যে 5টা। এখন একটা জিনিস দেখেন, এরকম যখন আপনি সবগুলা ওই সার্চ ট্যাগ পেস্ট করবেন, দেখবেন কি কিছু সার্চ ট্যাগ আছে সবার মধ্যে কমন, যেমন লোগো ক্রিয়েশন, রিয়েল এস্টেট লোগো। এই যে এখানেও আছে রিয়েল এস্টেট লোগো, এখানেও আছে, তাহলে কি দুইটার মধ্যে কমন একটা পাইলাম না ভাই? তো কমন যেই সার্চ ট্যাগ বা কমন যে ট্যাগগুলা, এগুলোর কম্পিটিশন বেশি, তাই এই ধরনের কম্পিটিশন বেশি ট্যাগ ইউজ করবেন 3টা বা 2টা। আর কম্পিটিশন কম এরকম দেখবেন যেগুলো ট্যাগ, এগুলো ইউজ করবেন 2টা। যেমন ধরেন লোগো ক্রিয়েশন, এটা দেখবেন কি 10টা গিগের মধ্যে 2টাতে হয়তো পাইছেন, ঠিক আছে? এরকম লো কম্পিটিশন নেবেন হচ্ছে 2টা বা 3টা, আর হাই কম্পিটিশন নেবেন 2টা বা 3টা। যেমন হাই কম্পিটিশন বলতে কি রিয়েল এস্টেট লোগো, এটা দেখবেন সবার কাছে আছে। দেখেন কপি করলাম, এখানে আসলাম, এখানে পেস্ট করা যাবে না, এখানে আমার টাইপ করে দিতে হবে রিয়েল এস্টেট লোগো, এন্টার। তারপর হচ্ছে লোগো ক্রিয়েশন, লোগো লোগো ক্রিয়েশন, তারপরে লোগো ডিজাইন। এই 3টা হচ্ছে কমন, এগুলাতে ইয়া বেশি, কি বলবো আর কি, কম্পিটিশন বেশি। তারপর হচ্ছে কাস্টম লোগো, এটা দেই CUSTOM, কাস্টম লোগো দিলাম। তারপরে লাক্সারি লোগো, আচ্ছা, বা লোগো মেকার দিই, লোগো MAK, লোগো মেকার দিলাম, দিয়ে এই যে এখানে টিক মার্ক দিব, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এই দেখেন এই পেজ চলে গেল। তাহলে আগের পেজের বিষয়গুলো কি সবাই ক্লিয়ার? জি। মোটামুটি ক্লিয়ার থাকবেন। যেইটুকু কনফিউশন দাঁড়াবে ভিডিওটা দেখবেন, এরপরে কনফিউশন যদি হয় কোথাও, আপনারা যদি গ্রুপে মেসেজ দেন যে স্যার ওই পয়েন্টের ওই মিনিটের ওই জায়গাটা হয়তো বুঝতেছি না, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আচ্ছা, এরপরে প্রাইসিং আসেন। প্রাইসিং এখানে আছে 3টা সিস্টেম আছে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে কি প্রিমিয়াম। বেসিকের মধ্যে মনে করেন কম দাম কম সুবিধা, স্ট্যান্ডার্ডে বেশি দাম বেশি সুবিধা, প্রিমিয়ামে আরো বেশি দাম আরো বেশি সুবিধা। বুঝছেন না বুঝেন নাই সবাই? বুঝেছি। এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবেন। তা আমি মনে করেন বেসিক প্যাকেজের নাম দিলাম হচ্ছে সিলভার, SILVR সিলভার।
প্লাটিন প্লাটিনাম তারপর হচ্ছে গোল্ড। ক্লিয়ার ভাই? এটা তিনটা প্যাকেজ। আপনি এখান থেকে আমি সিলভার প্লাটিনাম গোল্ড দিচ্ছি, আপনি প্যাকেজ 1 প্যাকেজ 2 প্যাকেজ 3 দিতে পারেন। আপনি আরো যদি কোনো নামে মেনশন করতে চান সেটা দিবেন। এবার এখানে আসেন, আমার যেহেতু গিকটা হচ্ছে লোগো ডিজাইনের, তা আমি এখানে দিলাম জেপিজি 1 লোগো ডিজাইন উইথ জেপিইজি পিএনজি অ্যান্ড পিডিএফ ফাইল। মনে করেন সে যদি বেসিক প্যাকেজ অর্ডার করে তাকে আমি এটা দিব, একটা লোগো ডিজাইন এবং লোগোর পিএনজি ফাইল দিব, জেপিজি দিব এবং পিডিএফ ফাইল দিব। আচ্ছা, এবার আসেন স্ট্যান্ডার্ডে। স্ট্যান্ডার্ডে আমি এটি পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে দিব যে 2 লোগো ডিজাইন, মানে 2টা লোগো ডিজাইন করে দিবেন একটা নামের উপরে। 2 লোগো ডিজাইন অ্যান্ড পিডিএফ ফাইল উইথ সোর্স ফাইল, সোর্স ফাইল। সোর্স ফাইল কোনটা? আপনি জিআই ফাইলটা নিয়েছেন ওইটা, বেশি সুবিধা। 3 নাম্বার আসেন 3 লোগো কনসেপ্ট, 3 লোগো কনসেপ্টস, CONCEPTS, সোর্স ফাইল অ্যান্ড মোকআপ। এইখানে অ্যান্ডটাকে বাদ দিয়ে দিই। MOCKUP। আচ্ছা, এই প্রাইসিং এর ব্যাপারটা কে বুঝতে পারেন না আমাকে একটু বলবেন ভাই। বুঝতে পারছি, মানে কাজের মান অনুসারে দাম। হ্যাঁ ভাই, জিনিসটা এরকম না, সব জায়গায় তো এরকম, যত সুবিধা বেশি হ্যাঁ, তার দাম তত বেশি। দাম বেশি। হ্যাঁ। আচ্ছা, এরপর আসেন ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম বলতে কি বোঝায়? বেসিক প্যাকেজের কাজটা শেষ করার জন্য আপনি কতদিন সময় নেবেন, স্ট্যান্ডার্ড প্যাকেজের কাজ শেষ করার জন্য আপনি কতদিন সময় নেবেন, এবং প্রিমিয়াম প্যাকেজের কাজ করার জন্য আপনি কতদিন সময় নেবেন। তো বেসিক্যালি এখানে আমরা প্রথমটারে দিয়ে একদিন, আমি দিয়ে একদিন, আপনি 2 দিনও দিতে পারেন, দ্বিতীয়টারে দিয়ে 2 দিন, তৃতীয়টারে দিয়ে 3 দিন। এটা হচ্ছে আমার জাস্ট অভিরুচি এবং আমি ওইভাবে গিগকে সাজাই, আপনি আপনার মতো করে সাজাবেন। আচ্ছা, তারপরে দেখেন কি আছে রিভিশন সবগুলো আমাদের আনলিমিটেড দিয়ে রাখেন, যেটা আমি নতুন, যতক্ষণ সুবিধা মানে এটা পরিবর্তন চাও আমি করে দিব। আচ্ছা, নাম্বার অফ কনসেপ্টস ইনক্লুডেড, ওই যে বলছি না 1 লোগো কনসেপ্ট, এখানে 1, এখানে 2, এখানে হচ্ছে 3। এই দেখেন 3 লোগো কনসেপ্টস, ঠিক আছে? তাহলে এখানে গেল নাম্বার অফ কনসেপ্টস। লোগো ট্রান্সপারেন্সি সবারই দিব আমি, পিএনজি ফাইল সবারই দিব, ভেক্টর ফাইল 2 জনকে দিব, তারপর হচ্ছে প্রিন্টেবল ফাইল সবারই দিব, 3D মোকআপ এই 2 জনকে দিব। বেসিক প্যাকেজ আমি 3D মোকআপ দিব না। সোর্স ফাইল আমি পরের 2টা প্যাকেজে দিব। স্টেশনারি ডিজাইন আমি কোনোটাতে দিব না, এজন্য কিছু টিক মার্ক দিব না। সোশ্যাল মিডিয়া কিট এটাও টিক মার্ক দিব না। এবার প্রাইসে আসেন, আমি প্রথমটার জন্য দিলাম হচ্ছে 5, পরের 2টা লোগোর জন্য দিলাম হচ্ছে 15, তারপর 3টা লোগোর এখানে দিলাম হচ্ছে 25। আচ্ছা, এরপরে নিচে আসেন, এখানে আসার পর দেখেন সবগুলা টিক মার্ক উঠাই দেন। এগুলো আমি কাজ করবো না, আপনারা করার প্রয়োজন নাই। শুধু একটা অপশন রাখবেন কি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এর অর্থ হচ্ছে আপনাকে বেসিক প্যাকেজের জন্য সময় দিচ্ছেন একদিন, তো এটা তো আর একদিনে বেশি কমানো যায় না। বাট স্ট্যান্ডার্ড প্যাকেজের কাজ বায়ার যদি চায় 2 দিনের কাজ একদিনে করে নেবে, দেখেন, তাহলে আপনি তার কাছে আরো এক্সট্রা $5 চার্জ করবেন। এই দেখেন। আচ্ছা, তারপর হচ্ছে প্রিমিয়াম বা 3 নম্বর প্যাকেজ। এখানে যদি 3 দিনের কাজকে আপনি একদিনে করায় নিতে চায় বায়ার, তাকে দিতে হবে আরো এক্সট্রা $10। ওইখানে তো $25 আছেই, এই যে প্রাইস, এর সাথে আরো যোগ হবে $10। ইমার্জেন্সি চার্জ। হ্যাঁ, ঠিক আছে? এটা হচ্ছে দ্রুত কাজ নেওয়ার জন্য, যেটা বলে আমরা এক্সপ্রেস ডেলিভারি। এরপরে বাকি এই অপশনগুলো এবার কিছু টাচ করার দরকার নাই। এরপর হচ্ছে আপনি সেভ এন্ড কন্টিনিউ দেন।
আচ্ছা এখানে ও ডেলিভারি টাইম দেয়নি 1 ডে। আচ্ছা এরপরে কি আসলো, আবার ডেসক্রিপশন। তাহলে আগের ডেসক্রিপশন আর এই ডেসক্রিপশনের মধ্যে পার্থক্য কি? সবাই চুপচাপ। আগের আগেরটা ডেসক্রিপশন, পার্সোনাল, হ্যাঁ, এখনকারটা আগেরটা কাজের ছিল কাজ personal সহকারে দিতে description। হবে। আর এইটা হচ্ছে আমি যে সার্ভিসটা দিব তার সম্পর্কিত ডেসক্রিপশন। কিছু বলা, হ্যাঁ। যেমন আমার সার্ভিসটা ছিল কি, রিয়েল এস্টেট লোগো। জি। তাহলে আমি চ্যাট জিপিটির কাছে যাই, একটু ওর হেল্প নেই। I need a ডিসক্রিপশন state logo gig description। টাইটেল শব্দ এখন হবে না, ডেসক্রিপশন টু বি ইউজড ইন ফাইবার, এটা লিখে আমি পরে টু ডিলিট করে দিলাম। এখন দেখেন দেই, আই নিড এ রিয়েল এস্টেট লোগো গিগ ডেসক্রিপশন টু বি ইউজড অন ফাইবার। একদম দেখেন যেগুলো বেসিক কথাবার্তা লাগে এগুলো সব ও বলে দিছে। আপনি ইচ্ছা করলে এটা হুবহু দিতে পারেন অথবা একটু চেঞ্জ করতে পারেন। এজন্য আমি কি করলাম, এগুলো সব কপি করলাম। কপি করে আমি আমার ইয়াতে চলে যাচ্ছি, নোটপ্যাডে। আসার পর এখানে পেস্ট দিলাম। এইবার দেখেন উপরে আসে আমি একটু, এইখান থেকে সবকিছু পড়বেন, পরে যদি কিছু মনে হয় যে কোথাও কোথাও কিছু কিছু চেঞ্জ করা প্রয়োজন, সেগুলো আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনি এখান থেকে কপি করে আবার এইখানে এনে পেস্ট করবেন। ক্লিয়ার ভাই সবাই? জি। এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। এরপর আসেন অ্যাড এফএকিউ। এই যে দেখেন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আচ্ছা, অ্যাড এফএকিউতে আপনি 3টা থেকে 5টা এফএকিউ অ্যাড করবেন। কেমন এফএকিউ কোনগুলো বলেন? এই দেখেন এফএকিউ, এই কয়টা এফএকিউ দিছে? 1 2 3 4 5 6 7 8 9, 3 6 7 8 9। আরেকটা গিগে যাই, এই যে এখানে এফএকিউ আছে 1 2 3 4 5 6। মানে এফএকিউ গুলোর মধ্যে হচ্ছে কি, আপনি বায়ার হয়ে প্রশ্ন করবেন, আবার আপনি সেলার হয়ে উত্তর দিবেন, যাতে করে বায়ার যখন আপনার গিগে আসবে এই এফএকিউ গুলো পড়লে বায়ারের মনে কি ধরনের প্রশ্ন জাগতে পারে সেই প্রশ্নের উত্তর যেন সেখান থেকে খুঁজে পায়। ঠিক আছে, তাহলে আমি একটা এফএকিউ অ্যাড করি। ওই এপিকিউর এব্রিভিয়েশনটা কি? জি ভাইয়া, এফএকিউর এব্রিভিয়েশনটা কি? এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এই যে। আচ্ছা আচ্ছা, না বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এটার জন্য চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারি। দেখেন আমি যদি লিখি আই নিড 5 FAQ, লিখছি আই নিড 5 FAQ ফর রিয়েল এস্টেট লো গিগ। আমার 5টা FAQ দরকার ফর রিয়েল এস্টেট গিগ ইন ফাইবার। দেখেন আমি এফএকিউ লিখছি, চ্যাট জিপিটি কিন্তু ঠিকই বুঝে গেছে। দেখেন ও 5টা আমাকে এফএকিউ কিন্তু রেডি করে দিচ্ছে। দেখছেন আমার কত সহজ কাজ, কাজ কি অনেক সহজ হয়ে গেছে না ভাই? জি জি। এরপরে যদি কেউ কয় কাজ না করে তাহলে তার করা উচিত। তাহলে আমি এখান থেকে প্রথমে প্রশ্নটা কপি করলাম,
ডু ইউ, এই সিটা বাদ, এরপরে এই অ্যান্সারে চলে কোনটি আসি। ইয়েস, একটা, তারপরে অ্যাডে দিলাম, আবার একটা এফিউ অ্যাড করব, অ্যাড নিউ। এবার চ্যাটজিপিটি যাই, 2 নাম্বার একটা অ্যাড করি, হাউ মেনি রিভিশনস ডু ইউ অফার, মানে বায়ার জিজ্ঞেস করতেছে আপনি কয়বার রিভিশন দিবেন। I offer unlimited revision on all packages. Until you are 100% satisfied with your logo. ঠিক আছে, এই যে দুইটা দিলাম। তাহলে আপনার এরকম করে 5টা, মিনিমাম 5টা, কয়টা ভাই? পাঁচটা। 5টা। এবং অ্যাপেইকো দেখেন আমার চ্যাটজিপিটি কিন্তু প্রশ্ন এবং উত্তর দুইটা লিখে দিছে। আমি খালি জাস্ট ওখান থেকে একটু রিডিং করব, কপি পেস্ট করব। ক্লিয়ার সবাই? জি। তাহলে 7 কন্টিনিউ দিলাম, এই স্টেপও শেষ। এরপর আছে রিকোয়ারমেন্ট, মানে আপনি এই লোগো ডিজাইনের কাজটা শুরু করার সময় বায়ারের কাছ থেকে আপনার কি কি ইনফরমেশন প্রয়োজন, বুঝতে পারছেন না পারেন নাকি? জি জি বুঝতে লোগো পারছি। ডিজাইনটা শুরু করার জন্য বায়ারের কাছ থেকে আপনার কি প্রয়োজন। তো আপনি এখানে এসে অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করেন। আমি এখানে লিখি টু স্টার্ট ওয়ার্ক ফর REAL real Registered logo estate design. logo লোগো ডিজাইন রিয়েল এস্টেট লোগো লোগো স্টার্ট করার কি কি প্রয়োজন। নাম্বার 1 লোগো নেম, নাম্বার 2 লোগো স্টাইল or reference, REFERENC reference। আর logo color। নাম্বার 3 কালার আইডিয়া, COLOR কালার IDEA আইডিয়া। তারপর হচ্ছে নাম্বার 4 বিজনেস ডিটেইলস, DETAILS ডিটেইলস, ABOUT ডিটেইলস অ্যাবাউট বিজনেস, PUSINESS। ঠিক আছে, তাহলে এখানে শুধু এই একটাই যাবে, টু স্টার্ট ওয়ার্ক ফর রিয়েল এস্টেট লোগো, রিয়েল এস্টেট লোগো 1 লোগো এখানে লিখতে হবে I need 1 লোগো নেম, 2 লোগো স্টাইল অর রেফারেন্স ইমেজ, 3 কালার আইডিয়া, নাম্বার 4 Details about business. কারণ বিজনেস সম্পর্কে যদি আপনি বিস্তারিত না জানেন তাহলে তার লোগোটা কিসের কেমন, উপর? কারণ তার অডিয়েন্স কারা, তার অডিয়েন্সের বয়স কেমন থাকে, এই জিনিসগুলো যদি আপনি ধারণা নেন তাহলে আপনি কিন্তু একটা বেটার লোগো করতে পারবেন। কে বুঝেন না এই পর্যন্ত ভাই? বুঝেছি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর অ্যাডে দিয়ে দিলাম, এরপর দিলাম সেভ এন্ড কন্টিনিউ। এখানে আসছে কি গ্যালারি। Show your base in Gig Gallery. গ্যালারি মানে আপনার করা কাজগুলো এখানে লাগবে। এইবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, এতক্ষণ তো অনেক কথা বলছি। জি। ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট করার পর ফার্স্ট গিগ দিবেন, ফার্স্ট গিগ দেওয়ার সময় এখানে জাস্ট একটা ছবি আপলোড করবেন, কারণ ফার্স্ট গিগ দেওয়ার সময় আমরা একটু কৌশল অবলম্বন করব যাতে ফাইবার মনে করে আমি ফাইবারের জন্য একটা নতুন মানুষ, মানে আমি আমার একটা সার্ভিস নিয়ে ফাইবারে আসছি, যে সার্ভিসের উপর ফাইবারে তেমন একটা কি গিগ নাই, তাহলে ফাইবার আমারে রেসপেক্ট করে ফাইবারে জায়গা দিবে। বুঝছেন না বুঝেন নাই? জি জি। আপনি যদি লেখেন আই উইল মেক লোগো ডিজাইন, এই রিলেটেড গিগ অলরেডি ফাইবারে 1.5 লাখ 2 লাখ আছে, আপনারে ভাই দিব না। বাট আপনি যদি লেখেন আই উইল মেক ট্রান্সপারেন্ট ডিজিটাল লোগো, ট্রান্সপারেন্ট ডিজিটাল লোগো বা ট্রান্সপারেন্ট ডিজিটাল রিয়েল এস্টেট লোগো, ফাইবার দেখবেন আপনার অ্যাপ্রুভ করবো। কারণ ওই যে ট্রান্সপারেন্ট ডিজিটাল কথাগুলা লোগোর আগে কেউ ব্যবহার করে খুব কম, তাহলে আপনার কি টাইটেলটা একটু ইউনিক থাকবে। ঠিক আছে, তাহলে আপনি ওইভাবে করে একটু টাইটেলটা ইউনিক করবেন,
এরপরে এখানে এসে আপনি ছবি আপলোড করবেন। কয়টা ছবি দেওয়া যায় দেখেন, একটা, দুইটা, তিনটা। ফাইবারে গিগ দেওয়ার সময় 3টা ছবি দেওয়া যায়। এরপর নিচে আসেন ভিডিও ফাইল, একটা ভিডিও ফাইল দেওয়া যায়। তারপরে আছে কি 2টা পিডিএফ দেওয়া যায়। আচ্ছা তো ভিডিও ফাইলের কথা প্রথম থেকে ধরলাম বা দিয়ে দিচ্ছেন, কিন্তু পিডিএফ ফাইল আর জেপিজি ফাইল লাগবে। এবার পিডিএফ ফাইলের সাইজ কত এটা আমরা একটু জানি। ফাইবার গিগ ইমেজ সাইজ দেখেন কত আছে। প্রথমটা 1280 বাই 769, 712 বাই 430। আমি 712 বাই 430 এইটা ব্যবহার করি। আচ্ছা গিগের ইমেজটা গুরুত্বপূর্ণ কেন বা এটা আমরা কি করব, আমি একটু সফটওয়্যারে যাই। ইমেজের সাইজটা কত পাইছি আমরা, 712 বাই 430। 430 আপনি এটা ফাইবার ঠিক দিয়েও করতে স্যার। পারেন, আবার কি ওই ফটোশপ দিয়েও করতে পারেন। আচ্ছা এখানে আসার পর আমি সাইজটা লিখলাম 712 বাই 430। সাতশো বারো ডিভাইডেড বাই 430। 30 এইখানে আসার পর আপনি এখানে যা লিখবেন সেটা গিগ ইমেজ। যেমন আমি যদি এখানে লিখি ডিজিটাল ট্রান্সপারেন্ট রিয়েল স্টেট লোগো, এইটুকু লিখলাম। লিখে একটা প্যারাগ্রাফ থেকে এটা দিলাম, দেয়া থেকে এবার আমি একটু কন্ট্রোল পাইতে জুম করলাম, জুম করে এটা একটু কালার করে দিলাম, এইটা দিয়ে এটা আমি একটা অ্যালাইনমেন্ট দিলাম। এখন এই আর্টওয়ার্কটা আমি সেভ করব। এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখানে এসে আমি একটা নাম দিলাম গিগ ইমেজ। ইউজ আর্টবোর্ড দিলাম, দেওয়ার পরে পিএনজি না দিয়ে এটা দেবো জেপিজি। এক্সপোর্ট দিলাম। দেখেন এটি ফাইবার আপলোড দিবে। ডকুমেন্ট আমি একটু করে যাই, এই দেখেন এটা ইমেজ হিসেবে নিয়ে নিচ্ছি। না পারেন না, আপনি এটার মধ্যে যদি কোনো ছবি দেন, কোনো লেখা দেন এবং আপনার করা লোগো, যেই রিয়েল এস্টেট যে লোগোগুলো থাকে, যে ধরনের কাজ করছেন ওইগুলা দেন, দিয়ে জেপিজি ফরম্যাটে সেভ করবেন। এখানে ওই জেপিজিটা আপলোড করে দিবেন। সবাই কি ক্লিয়ার? জি এরপরে এরকম ভাবে আপনি পিডিএফ ফরম্যাটে সেভ করে ওই পিডিএফ ফাইলটা আপলোড করবেন। ঠিক আছে, একটা দুইটা পিডিএফ এখানে দেখেন, এই যে একটা দিছি, একটা দুইটা, ঠিক আছে, এগুলো দেওয়া যাবে। তা আমি এখানে একটা ইমেজ আপলোড করলাম, যেহেতু নতুন গিগ দিব। তারপরে এখানে টিক মার্ক দিলাম, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এই দেখেন এখান থেকে একটু বলছে আরো কিছু কিওয়ার্ড অ্যাড করতে। তো এখানে আমি যদি দেই ওয়ার্ড মার্ক, তারপর দিলাম মনোগ্রাম, তারপর হচ্ছে পিক্টোরিয়াল মার্ক। আচ্ছা, কাস্টম ট্যাগ আপ টু লোগো টাইপ। আচ্ছা, সিলেক্ট আপ টু ওয়ান আপডেট। আচ্ছা, পরেরগুলো বাদ দিয়ে দেই। এখানে দিয়ে হচ্ছে কাস্টম ট্যাগ। আপনার যদি লোগোটি আর নতুন কোনো ট্যাগ থাকে আপনি সেটা দিতে পারেন। DESI GL ডিজাইন লোগো, তারপর হচ্ছে
CREATIV ক্রিয়েটিভ, তারপর হচ্ছে মডার্ন MODE। আমি আর 3টা কিওয়ার্ড অ্যাড করলাম, এখন কন্টিনিউ দিলাম, বাস নিয়ে নিবে। এখন এই দেখেন নিচে টিক মার্ক দিচ্ছে, এখন সেভ এন্ড কন্টিনিউ দিলাম, চলে গেল। তাহলে এই স্টেপের ব্যাপারটা আশা করি সবাই ক্লিয়ার। এই স্টেপে আপনি একটা ইমেজ দিলেও চলে যাবে, 3টা ইমেজ দিবেন, 2টা পিডিএফ দিবেন, তাও চলে যাবে। আবার 3টা ইমেজ, 2টা পিডিএফ, আবার একটা ভিডিও ফাইল, তাও দিতে পারবেন। আমি কি কি দিতে পারবো সেটাও বলে দিলাম। আর একটা ইমেজ দিয়ে যে এই স্টেপটা পার করা যায় সেটা আমরা দেখলাম। এখানে আসার পর কি করবেন? কংগ্রাচুলেশন, ইউ অলমোস্ট ডান ইউর ফার্স্ট কিক। Before you start selling on Fiverr, there is one of the last thing we need you to do. The security of our account is important to us. Therefore, we require all our sellers to verify their phone number before we can publish their gig. তাহলে ওই যে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে ওইটার কথা বলছে। তো ভেরিফাই নাওতে ক্লিক করে থাকবেন, যে ফোন নাম্বারের কথা বলবো, এই যে ফোন নাম্বার, ঠিক আছে? এরপরে আইডি ভেরিফাই, ওইটা ভেরিফাই করতে হবে, পর আইডি ভেরিফাই লাগবে, এই যে ভেরিফাই দিয়ে দিলাম। আইডি ভেরিফাইটা কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। আইডি ভেরিফাই করার 3টা স্টেপ আছে। ভেরিফাই ফোন নাম্বার, প্রথমেই দেখেন ফোন নাম্বার ভেরিফাই যদি করা থাকতো তাহলে এই লেখাটা আসতো না, যেহেতু আমরা ফোন ভেরিফাই করা নাই এই জন্য এই লেখাটা আসছে। সবাই কি ক্লিয়ার এটা? জি জি। আচ্ছা, ফোন ভেরিফাই করার পর দেখেন এই যে ফোন ভেরিফাই করার পর যে স্টেপটা আসবে সেটা হচ্ছে অ্যাড ইওর পার্সোনাল ইনফরমেশন। এখানে এই স্টেপটা যাওয়ার পর পরের স্টেপে আসার পর দেখবেন কি আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে এবং আপনার ফিজিক্যাল লোকেশনটা দিতে বলবে। তো আপনি ফিজিক্যাল লোকেশনটা টাইপ করে দিবেন। যেমন ভিলেজ দিলে, ভিলেজ যদি আপনার হচ্ছে রামনগর, তারপর হচ্ছে পোস্ট অফিস, মানে এরকম একটা শর্ট অ্যাড্রেস দিবেন, গ্রাম আর ডিস্ট্রিক্ট, ঠিক আছে? দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখবেন আপলোড ইওর আইডির জন্য কি করব, এখানে একটা কিউআর কোড আসবে, ঠিক আছে? আচ্ছা। এই কিউআর কোড আসার আগে আপনি জিজ্ঞেস করবে তুমি কি আইডি ভেরিফাই ল্যাপটপ দিয়ে করতে চাও না মোবাইল দিয়ে করতে চাও। কিন্তু ল্যাপটপ দিয়ে করা সম্ভব হয় না, কারণ হচ্ছে ল্যাপটপের ওই ছোট্ট ক্যামেরার সামনে আপনি এনআইডি কার্ড ধরলে এটা সোজাসুজি থাকে না, কারণ আপনি হাতে ধরবেন, একটু নড়াচড়া করে, এই জন্য ঝামেলা। এই জন্য আমরা কি করি, এটা মোবাইল দিয়ে ভেরিফাই করি। তো এখানে অপশন পাবেন আপনি ইউজ অ্যানাদার ডিভাইস, তখন একটা কিউআর কোড আসবে। ওই কিউআর কোডটা আসার পরে আপনি এবার মোবাইলে একটা সেটিংস করতে হবে। কি সেটিংস করতে হবে? মোবাইলে আপনি প্লে স্টোর থেকে কিউআর কোড স্ক্যানার একটা ছোট্ট অ্যাপস আছে, ওইটা ডাউনলোড করে রাখবেন। দ্বিতীয় হচ্ছে ফাইবারের একটা অ্যাপস ডাউনলোড করবেন। এইবার ফাইবারের অ্যাপসের মধ্যে ফাইবারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। আর কিউআর কোডটা যেটা আছে ওইটা ওপেন করে এই স্ক্রিনে যে কিউআর কোডটা আসছে, সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। আচ্ছা, স্ক্রিনে যে কিউআর কোডটা আসবে ওই কিউআর কোডটা যখন আপনি স্ক্যানিং করবেন দেখবেন একটা লিংক চলে আসছে আপনার মোবাইলে। ওই লিংকে ক্লিক করলে আপনি ওই লিংকের মাধ্যমে ফাইবার অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পরে আপনাকে বলবে তুমি এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড দাও, তখন মোবাইলটা উঁচু করে ধরে ক্যামেরা বরাবর ফ্রন্ট সাইডটা রাখবেন। ফ্রন্ট সাইডটা যখন মানে স্ক্যানিং হয়ে যাবে দেখবেন ও অটোমেটিক্যালি মানে ব্যাক সাইড যাবে, তখন ব্যাক সাইডটা আবার দেখাবেন। ও ব্যাক সাইডটা নেওয়া হইলে তারপরে বলবে তোমার ফেস ভেরিফিকেশন। ফেস ভেরিফিকেশন করার সময় আপনারা কি করবেন, আপনার ফেসটাকে সুন্দর করে একদম ক্যামেরা বরাবর মাঝখানে রাখবেন। দেখবেন কি চারপাশে একটা সবুজ সার্কেলের মতো কমপ্লিট হচ্ছে এবং চোখ ব্লিঙ্কিং করতে বলতে পারে, মানে চোখ পিটপিট করতে বলতে পারে, তারপর ডানে বামে ঘুরতে বলতে পারে। ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি ডানে বামে ঘুরবেন, চোখ ব্লিঙ্কিং করবেন আর ক্যামেরার দিকে তাকাবেন। দেখবেন আপনার ফেসটা যখন পুরোপুরি নেওয়া হবে সবুজ সার্কেলটা পুরো সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে যাওয়ার পর তারপর আপনি সাবমিটে ক্লিক করলে আপনার এই ল্যাপটপে দেখবেন 1 মিনিটের মধ্যে লেখা আসবে কংগ্রাচুলেশন ইউর আইডি ইজ ভেরিফাইড। এই লেখার পরে ল্যাপটপের স্ক্রিনে আসবে নাও ইউ ক্যান পাবলিশ ইউর গিগ। তখন আপনি গিগে ক্লিক করলে গিগটা পাবলিশ হয়ে যাবে এবং আপনি ফাইবারে সেল করার জন্য এলিজেবল বা উপযুক্ত হয়ে যাবেন। সবাই কি কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। কত সহজ আমি ফাইবার অ্যাকাউন্ট করার প্রসেসগুলো বলে দিলাম। আসলে এই স্টেপগুলো খুব সহজ, শুধু কাজগুলো করলে সবকিছু সহজই মনে হবে। আর যদি আপনি কাজ না করেন তাহলে আলটিমেটলি এগুলো কঠিন মনে হবে। এরপরে ফাইবারের জি ভাইয়া বলেন। কমপ্লিট করার পরে এটা কি আপনি একবার চেক করে দিতে পারবেন না? আমি কি চেক করব বলেন, সেটা মানে আমার কাছে চেক করার কোন বিষয়টা আপনি জানতে চাচ্ছেন ভাই? না মানে এটা কোনো কিছু আছে নাকি যেটা আবার আপনাকে দেখাইতে হবে বা না না না, ঠিকমতো এখানে হলো আমাকে কিনা? দেখানো কিছু নাই। আপনি
যেই নিয়ম মতো গিগের লেখাগুলো রেডি করতে হয় এগুলো সব রেডি করলেন। হুম। আপনি যেটা করতে পারেন যে আপনি মনে করেন গিগটা আগে দেওয়ার আগে আপনি এখানে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন যেগুলো আপনি ওখানে দিবেন এগুলো সব রেডি জি। করলেন। রেডি করে আপনি হয়তো আমার বললেন যে স্যার আমি একটা গিগ দিব, আমি সবকিছু রেডি করছি, আপনি আমাকে একটু চেক করে দেখেন এখানে সব লেখাটাকে ঠিকঠাক আছে না কোনো কিছু চেঞ্জ করতে হবে, এইটুকু আপনি করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না ঠিক আছে, আপনি এটা গিগটা নোট করলাম। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। তো জি এখানে জি জি। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা যখন গিগ দিবেন তার আগে এই লেখাটাকে সব কিছু রেডি করে নেবেন, তারপর আপনি গিগ দেওয়া শুরু করবেন, কপি পেস্ট। হুম হুম। কিন্তু আপনি গিগ দেওয়ার সময় একবার পিছনে যাবেন, একবার ডেসক্রিপশন খুঁজবেন, একবার ছবি বানাইবেন, এগুলো করা যাবে না। হুম, মানে সবকিছু সব রেডি রেডি করে এসে করে নিয়ে বসবেন, শুরু করতে হবে। বইসা এখানে গিগটা একবারে দিয়ে দিবেন। হ্যাঁ, সব রেডি করে নিয়ে বসতে হবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সব রেডি করে নিয়ে বসতে হবে। সবাইকে ক্লিয়ার এতটুকু? জি। আচ্ছা, এইবার গিগটাকে র্যাঙ্ক করার জন্য কি করতে হবে, মানে আমার গিগটা যেন সামনের দিকে থাকে, কারণ আমার গিগটা যত সামনের দিকে থাকবে আমার কাজ পাওয়ার সম্ভাবনা কি তত বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তাহলে গিগটাকে সামনের দিকে আনার জন্য প্রথম আপনারা যখন একটা নতুন অ্যাকাউন্ট করবেন, যখন ফার্স্ট গিগটা দিবেন, ফার্স্ট গিগটা তো একটু নিয়ম এলোমেলো করে দিব। গিগ অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে, বাস আমার ওটারে মাথা ব্যথার দরকার নেই। তারপর আমি যে গিগটা দিব ওটা বায়ারকে উদ্দেশ্য করে দিব, তখন ওই গিগের মধ্যে আমি 3টা ছবি, 2টা পিডিএফ, সম্ভব হলে একটা ভিডিও ফাইল, সব কিছু দিয়ে আমি গিগটা সাজাবো। আচ্ছা, ছবিগুলো দেওয়ার সময় একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে অন পেজ এসিও, ঠিক আছে, অফ পেজ এসিও, অন পেজ এসিও। তো আপনি যদি এই ছবিটাকে ফটোশপে ওপেন করে এই ছবির মধ্যে কিছু ইনফরমেশন দিয়ে দেন তাহলে এসিওর কাজটা হয়ে যাবে এবং গিগটা আপনার কি র্যাঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে। তো সেটা আমরা নেক্সটে কোনো দিন দেখবো, কিন্তু শুধু এইটুকু মাথায় রাখেন আমাদের অন পেজ এসিও, অফ পেজ এসিওর একটা ব্যাপার আছে। আচ্ছা। এটা আপনার ছবিটাকে ফাইবারে র্যাঙ্ক করার জন্য হেল্প করে আপনার গিগটা। কারণ একটা বায়ার প্রথমে আচ্ছা। কিন্তু আপনার ডেসক্রিপশন দেখে না, আপনার দেখা ছোট্ট একটা ছবি এবং আপনার গিগের টাইটেলটা আর গিগের ছবিগুলো। জি জি। কারো কিছু জানার থাকে আপনি জিজ্ঞেস করেন। ফাইবারে না, মোটামুটি। আইডি ভেরিফাই, তারপর হচ্ছে জিমেল তৈরি করা, এই কাজগুলো সবই আপনি এখান থেকে যে যে এতক্ষণ কথা বললাম এগুলো যদি আপনি ফলো করেন এগুলো সব করতে পারবেন। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জি। পরে বা কাজ হওয়ার পরে যখন আপনি এখানে সেলিং শুরু করবেন, আরেকটা কথা বলে নেই, মনে করেন এখানে আমার 5 জন স্টুডেন্ট ধরেন, একই জি। বিষয়ের উপর 5 জনের গিগ দিবেন। কারো গিগ থাকবে একদম ফার্স্টের দিকে, অনেকটা ফার্স্টের দিকে, কারো গিগ থাকবে একদম লাস্টের দিকে। বলেন তো কেন? সবাই তো একসাথে দিচ্ছে। এর কারণ হচ্ছে যে যত বেশি ফাইবারের নিয়ম মেনে গিগ দিছেন সে সে তত আচ্ছা। বেশি সামনে থাকবেন। যেমন ফাইবারে কি দিছে, 3টা ইমেজ দেওয়ার সুযোগ দিছে, 2টা পিডিএফ, একটা ভিডিও ফাইল। এখন আপনাদের মধ্যে কি করছেন, বেশিরভাগরা শুধু 3টা ইমেজ দিচ্ছেন, পিডিএফ দেন নাই, ভিডিও দেন নাই। আরেকজনে পিডিএফ দিছে আর ইমেজ দিছে, ভিডিও ফাইল দেয় নাই। আবার আরেকজনে ভিডিও দিছে, পিডিএফ দিছে, ইমেজ দিছে। ফাইবার কি করবো, ওই লাস্টের জনটা সামনে রাখবো। সব শর্ত পূরণ করতে পারলে সেটা আগে যাবে। হ্যাঁ, যে যত বেশি শর্ত পূরণ করবে তার গিগ তত সামনে হ্যাঁ, যাবে। তো আগে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন, আপনি যখন অ্যাকাউন্ট করলেন, অ্যাপ্রুভ হলো, অ্যাকাউন্টে টাকা উইথড্র করার জন্য আমরা কোন ওয়েবসাইট ইউজ করি, সেটা হচ্ছে পেওনার। আচ্ছা। PAYONER, পেওনার লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন পেওনার বাংলাদেশ, আমি এটাতে যাব না, এই যে পেওনার গ্লোবাল পেমেন্ট সিস্টেম, এখানে ক্লিক করেন। এই ওয়েবসাইটে এসে আপনাকে সাইন ইন নিবন্ধন করতে হবে। দেখেন আচ্ছা। এইখানে আপনাকে নিবন্ধন বা অ্যাকাউন্ট করতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে। বুঝতে পারছেন? এই দেখেন আমি ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট করব, আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস থেকে টাকা সংগ্রহ করব। আমার $1000 নিচে বা 1000 থেকে $5000 আমি দিলাম।
এবার নিবন্ধন করুন। এই দেখেন এখান থেকে যে সাইন আপের স্টেপগুলো, এই স্টেপগুলো কমপ্লিট করতে গেলে দেখুন পরের স্টেপে এসে বললো ব্যাংক ডিটেলস। তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি এই পেওনার অ্যাকাউন্ট করলেন, করার পর অ্যাকাউন্ট যখন শেষ হলো, শেষ হওয়ার পর আপনাকে আবার ওই মার্কেট প্লেসে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড, ওই মার্কেট প্লেস বলতে পেওনারের এখানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপলোড করতে হবে, এবং আপনি যে ব্যাংক ইনফরমেশন দিচ্ছেন ওই ব্যাংকের একটা স্টেটমেন্টের কপি লাগবে। ওই কপিটা স্ক্যানিং করে একদম পরিষ্কার যেন দেখা যায়, স্ক্যানিং করে আপনি এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দিলে ফাইবার এগুলো ভেরিফাই করে তারপর আপনাকে অ্যাপ্রুভাল দিলে তখন দেখবেন টাকা লেনদেন করতে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এই হচ্ছে টোটাল একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা এবং টাকাকে উইথড্র করার জন্য কোন ওয়েবসাইট ইউজ করি। আমি নিজে যেমন পেওনার, আমার অ্যাকাউন্ট আছে দুইটা, আমার দুইটা অ্যাকাউন্ট থেকে এই দুইটা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমি টাকা লেনদেন করি। ঠিক আছে, তো এখান থেকে লেনদেনের জন্য যে রেট থাকে মানে নর্মাল লোকাল মার্কেটের চাইতে একটু কম দেয় তারা, কারণ তারা যে আপনাকে সার্ভিসটা দিচ্ছে এই জন্য আপনার কাছ থেকে একটু যে কম দিবে সেই টাকাটা তারা কেটে রাখে। কমিশন। ঠিক আছে, তো এখানে ইনকাম করার যে ব্যাপারটা সেটা করতে পারলে টাকা উঠানোর ব্যাপারটা হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু ইনকাম করার জন্য আমাকে যেটা করতে হবে, ফাইবারে একটা অ্যাকাউন্ট করা এবং ফাইবারে এমন একটা গিগ দেওয়া যে গিগটা আমার সার্চ লিস্টে সামনের দিকে থাকে এবং কম্পিটিশন কম থাকে, এবং ওই গিগটা নিয়ে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেসে কি করব, মার্কেটিং করব। আচ্ছা, আমি যদি শুধু গিগটা লিংক দিয়ে মানুষের বলি তোমার যদি কাজ দরকার হয় তুমি আমারে অর্ডার করো, মানুষকে আমার অর্ডার করবে ভাই? আমার কি করতে হবে, ওই যেই রিলেটেড আমার গিগ থাকবে ওই রিলেটেড বিভিন্ন ডিজাইন আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, মানে আপলোড করতে হবে। ওই রিলেটেড আমি বিভিন্ন ইনফরমেশন শেয়ার করব। মানে আমি যে ওই সম্পর্কে যথেষ্ট ধারণা রাখি বা জ্ঞান রাখি এবং ওই সম্পর্কে আমি ডিজাইন করতে পারি, এইটা আমার মানে সোশ্যাল মিডিয়াতে প্রুফ করতে হবে। এবং ওই প্রুফ করার পর আমি যদি আমার লিঙ্কটা শেয়ার করি তখন মানুষ বুঝবে না এর তো ভালো ভালো লোগো ডিজাইন করে, তাহলে আমার একটা লোগো ডিজাইন দরকার, এর সাথে আমি একটু যোগাযোগ করি। এভাবে করে সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ পাওয়ার সুযোগ থাকে। এখন অনেকে আমার বলে স্যার সোশ্যাল মিডিয়াতে আমি তো অনেকদিন লিঙ্ক শেয়ার করছি আমি কাজ পাই না। ভাই জিনিসটা তো এরকম না। আপনি যদি বলি যে আপনি নতুন কটা ডিজাইন করে করে ওইখানে দিচ্ছেন, ওই না স্যার নতুন ওই একটা ছিল ওটার এই ছবি টুবি কালার মালা চেঞ্জ করে দিছি, তাহলে মানুষের আপনার ডিজাইনে যদি না দেখে তাহলে আপনার প্রতি আস্থা আসবে কোত্থেকে? আর আস্থা যদি না আসে অর্ডার দিবে কে? ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি ফাইবার অ্যাকাউন্ট করলেন এবং প্রচুর পরিমাণ ডিজাইন আপনি করলেন, এই ডিজাইনগুলো দিয়ে আমি মার্কেটিং করে আমি বায়ার নিয়ে আসবো। ঠিক আছে, এবার আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাই দিই যে কাজগুলো আপনাদের করতে হবে। আমি একটু বলেন, আমার লিংকে যাই, যাওয়ার পরে আপনাদের অ্যাটেন্ডেন্সের এখানে যাই, আমি একটু এই লিংকে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আসার পর এখানে একটা ঘর আছে দেখেন, অ্যাসাইনমেন্ট শিট, আমি ডাবল ক্লিক করলাম। এই অ্যাসাইনমেন্ট শিটে আপনাদের কিন্তু ভাই কাজ জমা লাগবে এবং সেই কাজ অনুযায়ী মার্কিং থাকবে। এই মার্কিং গুলা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে এগুলা ভ্যারি করে, কারণ এখানে যদি কাজ জমা না থাকে ভাই সার্টিফিকেটের জন্য আমারে বললেও লাভ হবে না। আমার যেমন এর আগের ব্যাচে এক স্টুডেন্ট, স্যার আমার ল্যাপটপ চুরি হয়ে গেছে, স্যার আমি অসুস্থ। এখন এই কথা তো সবাই বলতে পারেন, আমি কার্ডটা কি বাসায় গিয়ে চেক করতে যাবো যে কে অসুস্থ আর কার্ডটা চুরি হয়ে গেছে? ভাই না না, কাজ তো যার চুরি হয়েছে তখন তারে বলছি ভাই চুরি হয়েছে, খুব দুঃখিত, তা আপনি আমাকে কাজ আগে 1 মাস সময় দিলাম, 1 মাসের মধ্যে আপনি কাজ করে জমা দেন, তারপরে যে অফিসে সার্টিফিকেট দিবে আপনারে। ভাই কিন্তু কাজ আমারে জমা দিতে হবে, কাজ জমা না দিয়ে আপনি যে কোনো ভাবেই সার্টিফিকেটের সামনে যেতে পারবেন না। এবং এখান থেকে বেস্ট স্টুডেন্ট কিছু সিলেক্ট করি যারা প্রচুর পরিমাণ কাজ করে বা কাজ জমা দেয়, কারণ আমাদের অনেক সময় জব প্লেসমেন্ট অফার থাকে, তখন আমরা এই স্টুডেন্টদেরকে রেফার করি। জি, ঠিক আছে। আচ্ছা, এবার আপনারা কি করবেন, সে আপনি আপনার জিমেলে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করার পর
ড্রাইভে যাবেন। কোথায় যাবেন? ড্রাইভে যাবেন। আচ্ছা ড্রাইভে যাওয়ার পর আপনি প্রথমে নিউতে ক্লিক করে নিউ ফোল্ডার, এবার এখানে নাম দেন বিজনেস কার্ড ডিজাইন। কি লিখবেন? BUSINESS, বিজনেস কার্ড লিখলেন, ক্রিয়েট। হুম খেয়াল করেন কাজগুলা। এইবার এই যে হুম, বিজনেস তারপর? কার্ড ডাবল ক্লিক করেন, এইখানে এসে এবার আপনার যতগুলা বিজনেস কার্ড আছে এই যে ফাইল, সবাই আপলোড করতে হবে। ফাইলগুলো ক্লিক করে এখানে সবগুলা ছবি আপলোড করবেন একটা একটা করে। হুম, ফ্রন্ট সাইড ব্যাক সাইড জেপিজি আপলোড করবেন, ইআই ফাইল না, বারবার বলতেছি জেপিজি, ফ্রন্ট JPG সাইড ব্যাক সাইড একদম কমপ্লিট ডিজাইন এখানে আপলোড করবেন। আচ্ছা করলেন, করার পর মাই ড্রাইভে চলে আসেন। আসার পর এই যে বিজনেস কার্ডের লিংকটা আছে না ভাই, জি। এই শেয়ারে ক্লিক করেন, আমি রেকর্ডিং এ রেখে দিচ্ছি। শেয়ারে ক্লিক করার আর পরে রেকর্ডিং রাখলে ভালো হবে, হ্যাঁ। এই যে তারপরে শেয়ারে ক্লিক দেখে করবেন, ক্লিক করার পরে আমি আপনারা এই যে রেস্ট্রিক্টেড উঠাই দিবেন। খেয়াল করেন, এই রেস্ট্রিক্টেড না উঠালে এই লিংক দিলে আমার লাভ নাই, কারণ আমি কিন্তু দেখতে পারবো না যে আপনার করা কাজগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। রেস্ট্রিক্টেড উঠায় দিবেন এনিওয়ান উইথ দিস লিংক, তারপরে এই কপি লিংকে ক্লিক করবেন। কিসে করবেন? কপি লিংক। ক্লিক করার পর Copy link, এই যে হ্যাঁ। অ্যাসাইনমেন্টের জায়গাটা আছে না, যেমন এটা আসিফ ভাইয়ের জি। ঘর, এখানে বেসিক টুলস, জি। এখানে এসে তার লিংকটা দিলাম। এই যে এই লিংকটাতে আমি ক্লিক করলে কিন্তু আমি ওইখানে চলে যাব। দেখেন, আমি যদি এটারে এখন ক্লোজ করে দেই, এখানে একটা ছবি আপলোড করি আপনাদের বোঝার জন্য। নিউ ফাইল আপলোড, এখানে একটা ছবি আপলোড দিলাম। হুম এই যে আপলোড হয়েছে। এখন দেখেন এই ফোল্ডারটা আমি কপি করছিলাম না, আমি এখানে ক্লিক করে দিই, এখানে আসলাম, এখানে ক্লিক করেন, এই যে দেখছেন ডাইরেক্টলি এই পেজে চলে আসছে আমি। হুম, জি জি। তাহলে আপনারা এই বিজনেস কার্ড ফোল্ডারের ভিতর আপনি যতগুলা বিজনেস কার্ড করবেন এখানে আপলোড করবেন। আবার মনে করেন আপনি ফ্লায়ার ডিজাইন করছেন, নিউতে এসে আপনি লেখেন, আগে মাই ড্রাইভে আসেন, নিউ ফোল্ডার, সরি ফোল্ডার Folder। আপলোড না, নিউতে এসে নিউ ফোল্ডার। এবার আপনি লেখেন ফ্লায়ার ডিজাইন, FLYER ফ্লায়ার মানে DES। প্রত্যেকটা আলাদা আলাদা করে, হ্যাঁ। হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে ফোল্ডার Folder করবেন। বানাইতে এবং হবে। এই ফোল্ডারের লিংকগুলো আমাকে দেওয়া লাগবে না, আমি এই লিংকটা শেয়ার করে দেবো আপনাদের কাছে। আপনারা জাস্ট আপনাদের নামের পাশে কে কে কাজ করছেন ওই লিংকটা এখানে শেয়ার করে দেন। বিজনেস কার্ডের লিংক এইটা, তারপর হচ্ছে মনে করেন এই এনভেলপের লিংক এইটা, ফ্লায়ারের লিংক এইটা, যার যার নামের পাশে জাস্ট লিংকগুলো এখানে শেয়ার করে রাখবেন। বুঝতে পারছেন না পারেন নাই? যেমন এটা জি, আসিফ জি, ভাইয়ের বুঝতে ঘর, পারছি। এটা মামুন ভাইয়ের ঘর, এটা জুবায়ের ভাইয়ের ঘর, এটা আলিয়াপুর ঘর, এটা হচ্ছে ফারাজ নাওয়ার। ঠিক আছে, এই এই ধরনের প্রত্যেকটা ঘরের পাশাপাশি আপনারা লিঙ্কগুলো কপি করে দিবেন। সবাইকে বুঝতে পারছেন? বা আপনারা যদি জি, ইয়াতে জি। লিঙ্কটা দেন, যেমন ওই যে আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি ওইখান থেকে কপি করে এখানে বসাই দিব, সমস্যা নেই। কিন্তু আপনারা যদি কাজ আচ্ছা। জমা না দেন, আমি আগেই বলে দিচ্ছি, আপনারা সার্টিফিকেটের জন্য কিন্তু এলিজিবল হবেন না, 1 নাম্বার। আর 2 নাম্বার তো না, আমাদের পেপারগুলো আছে। ইনশাআল্লাহ। তাহলে আপনারা ড্রাইভে এক একটা করে ফোল্ডার ক্রিয়েট করবেন এবং ওই ফোল্ডারের ভিতর আপনারা কাজগুলো রাখবেন এবং এই ফোল্ডারের লিংকটা আমরা শেয়ার করবেন। বুঝতে পারছেন না পারেন নাই? ইনশাআল্লাহ। জি জি, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু দেখালাম। রেকর্ডিং এর সব কিছু থাকবে, thank you। আপনারা জিনিসগুলো দেখবেন এবং খাতা একটু নোট করে করবেন কোন কোন জিনিসগুলো জি দরকার। জি 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 জি, ঠিক আছে, তাহলে আজকে ইনশাআল্লাহ। রাখতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আচ্ছা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। ফি আমানিল্লাহ। ওকে, খোদা আসসালামু হাফেজ। আলাইকুম। আল্লাহ হাফেজ।